আসসালামু আলাইকুম। আহ, কেমন আছেন সবাই? আমার কথা শোনা যায় ঠিকঠাক? জিয়া ভাই শোনা যাচ্ছে ওকে ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে। আহ, আজকে আমরা আসলে একটি ওয়েবিনার করছি সাইবার সিকিউরিটি ক্যারিয়ার পাথ এবং সার্টিফিকেশন সম্পর্কে আসলে। আহ, এই সেশনটিতে কয়েকটা জিনিসকে আসলে আমরা প্রায়োরিটি দিচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে আমাদের ক্যারিয়ার প্ল্যান এবং গাইডলাইন্স। এরপর যেই টপিকটা থাকবে সেটা হচ্ছে সার্টিফিকেশনস, যে সাইবার সিকিউরিটি জার্নিতে আমাদের কি কি সার্টিফিকেশন আসলে আমাদের কেরিয়ারে ভ্যালু অ্যাড করবে। এর পরবর্তী টপিকটা থাকবে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে অথবা বাইরের প্রেক্ষিতে আসলে জব মার্কেটটা কেমন, সাইবার সিকিউরিটিতে চাকরির সুযোগটা কেমন, বা এর ভবিষ্যৎ ভবিষ্যৎ সম্ভাবনা কেমন। আর শেষ দিকে থাকবে এই সেশনের বা এই ওয়েবিনারের শেষের দিকে থাকবে কোশ্চেন অ্যান্ড আনসার সেশন। সো আপনারা যারা জয়েন করছেন সবাইকে আমি ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, হ্যাক টু লিভের ম্যানেজিং ডিরেক্টর এবং ট্রেনার। আমি প্রথমেই হচ্ছে মামুন ভাইকে দিয়ে শুরু করব। আমাদের এই হ্যাক টু লিভ সম্পর্কে আসলে আমরা যারা জয়েন করছি তাদেরকে একটু যদি অবগত করেন, মামুন ভাই। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আচ্ছা, আশা করি ভালো আছেন সবাই। তো আমি যদি আমাদের হ্যাক টু লাইফ সম্পর্কে আমি প্রথমে হচ্ছে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ মামুন মিয়া, হ্যাক টু লাইফের চিফ ফাইন্যান্স অফিসার হিসেবে এবং হচ্ছে আপনার হ্যাক টু লাইফ একাডেমির হেড অফ মেন্টর হিসেবে আমি আছি। তো আমি যদি হ্যাক টু লাইফ কমিউনিটির ব্যাপারে যদি কিছু বলি, তো আমাদের কমিউনিটি কি, এটা কি, আর হচ্ছে এটার উদ্দেশ্যটা কি, সে সম্পর্কে যদি আমি বলি, তো আমাদের হ্যাক টু লাইফ কমিউনিটি হচ্ছে একটা সাইবার সিকিউরিটি একটা প্রতিষ্ঠান। এটা একটা অর্গানাইজেশন, সাইবার সিকিউরিটি অর্গানাইজেশন। এখানে সাইবার সিকিউরিটি রিলেটেড কাজ হয় এবং আমরা পরবর্তীতে সাইবার সিকিউরিটি রিলেটেড সার্ভিস সেলিং বা অন্যান্য যেগুলো কাজগুলো হবে আমরা সেদিকে যাব, আমাদের ড্রিম আছে। তো আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা বাংলাদেশে একটা সাইবার সিকিউরিটি যে ফিল্ডটা আছে সেই ফিল্ডটাকে হচ্ছে চেঞ্জ করা। এবং কিভাবে চেঞ্জ করব? আমরা চেঞ্জ তো এভাবেই করতে পারবো না যে হচ্ছে আমরা নিজেরা বা শুধু নিজেরা স্কিলড হয়ে আমরা কোনো এক জায়গায় কোনো একটা প্রতিষ্ঠানে আন্ডারে হচ্ছে আমরা কাজ করলেই হচ্ছে আমরা সাইবার ফিল্ডটাকে চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে? তো বাংলাদেশের সাইবার ফিল্ডের মধ্যে রেগুলেশন নিয়ে আসতে হলে আমাদের হচ্ছে একটা প্রপার সাইবার স্কিলড সাইবার কমিউনিটি তৈরি করতে হবে। তো একটা প্রপার স্কিল সাইবার কমিউনিটি তৈরি করার জন্য হচ্ছে আমরা তো হচ্ছে এই শুধু নিজেদের স্কিল গেইন করলেই তো হবে না। পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে সাইবার ফিল্ডে ডেডিকেটেড পারসন, তো তাদেরকে আমাদের সাথে কানেক্ট করাইতে হবে এবং আমরা তাদেরকে হচ্ছে যারা আসলেই ডেডিকেটেড কাজ করতে চায়, শিখতে চায়, তাদেরকে প্রপার গাইডলাইন দিয়ে হচ্ছে আমরা তাদেরকে স্কিলড বানানো। ঠিক আছে? নিজেরাও শিখবো, নিজেদের শেখার পাশাপাশি হচ্ছে বাকি যারা ডেডিকেটেড তাদেরকে শেখানো। এটা হচ্ছে হ্যাক টু লাইভের উদ্দেশ্য। তো আমরা সে উদ্দেশ্যটা নিয়ে কাজ করতেছি এবং বিগত প্রায় 6-7 মাস যাবত আমরা কাজ করতেছি, 8 মাস যাবত। আমাদের হ্যাক টু লাইভ কিন্তু হচ্ছে 8 মাস না, এই বয়স কিন্তু 8 মাস না, এটা প্রায় 3 বছর ধরে, মানে 3 বছর ধরে এই হ্যাক টু লাইভ কাজ করছে। ঠিক আছে? যদিও আমরা হচ্ছে পাবলিকলি এই কাজ করা হয় নাই। পাবলিকলি আমরা প্রথমে হচ্ছে আমাদের নিজেদের বেসটাকে হচ্ছে আগে দাঁড় করাইছি। এতে করে কি হয়েছে, নিজেদের স্কিল, নিজেদের প্রপার স্কিল বা সাইবার সিকিউরিটি ফিল্ডটাকে অবজারভেশন করা, যে আসলে কিভাবে এটাকে গ্রো করানো যায়, এইটা নিয়ে কাজ করা হয়েছে বিগত 2-3 বছর। ঠিক আছে? তো আমরা পাবলিকলি কাজ করতেছি প্রায় 8 মাস বা তার উপরে হবে। তো আমরা হচ্ছে দুইটা সেকশনে কাজ করতেছি।
প্রথম সেকশন হচ্ছে যারা আসলে মানে সাইবার সিকিউরিটিতে ডেডিকেটেড, অথবা স্টুডেন্ট, বা হচ্ছে ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম, ফাইনান্সিয়াল প্রবলেম, বা হচ্ছে তারা আসলে মানে দীর্ঘমেয়াদী একটা প্ল্যান নিয়ে তারা স্কিলড হবে। তো তাদের জন্য একটা সেকশন রাখা হয়েছে যেটা হচ্ছে আমাদের ফ্রি সেকশন। তারা হচ্ছে নিজেদের রিসার্চ বেস পড়াশোনা করবে, নিজেরা রিসার্চ করে নিজেরা পড়াশোনা করবে। আর হচ্ছে আমরা আরেকটা সেকশন রাখছি, সেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম সেকশন। তো প্রিমিয়াম সেকশনে কি হয়? প্রিমিয়াম সেকশনে হচ্ছে আমি, জিয়া ভাই আর শিমুল ভাই, আমরা তিনজন হচ্ছে ওইখানে ট্রেনার। ঠিক আছে, আমরা তিনজন ওইখানে হচ্ছে সম্পূর্ণ ট্রেন করে করে থাকি। ঠিক আছে, তো আমাদের প্রিমিয়াম সেকশনটা যেহেতু আমরা তাদেরকে ট্রেন করাই, তো সেহেতু হচ্ছে আমাদের যে সম্পূর্ণ স্কিল, আমাদের যে 4 বছর 5 বছরের যে স্কিলটা, সেই স্কিলটা হচ্ছে আমরা সম্পূর্ণ তাদেরকে হাতে কলমে শেখাই। ঠিক আছে। আর এই প্রিমিয়াম ব্যাচটা আসলে সবার জন্য না, আমাদের ফ্রি ব্যাচে যারা জয়েন করে তাদের জন্য আসলে তারা প্রিমিয়াম ব্যাচে আসলে করে না, সাধারণত তারা ফ্রি ব্যাচেই থাকে, কারণ ফ্রি ব্যাচ হচ্ছে দীর্ঘমেয়াদী প্ল্যান। তারা 3 4 বছর 5 বছর সময় নিয়ে তারা নিজেদের স্কিল গ্রো করবে, এবং এটা প্রপারলি সম্পূর্ণ হচ্ছে আমাদের গাইডেন্সে। ঠিক আছে। আর আমাদের প্রিমিয়াম ব্যাচ হচ্ছে আমরা আমাদের এই সিলেবাসটাকে সম্পূর্ণ, এবং ফ্রি ব্যাচের যেটা সেটা হচ্ছে আপনার আমাদের যে সিলেবাসটা আছে সেটা আসলে এই সম্পূর্ণ আসলে কমপ্লিট তারা নিজেরা করে। ঠিক আছে, নিজেরা রিসার্চ করে নিজেরা করে, এবং অ্যাক্টিভ ডিরেক্টরির একটা সেকশন আছে, সেটা আসলে এই ফ্রি ব্যাচে রাখা হয় নাই। ঠিক আছে, সেটা আসলে রাখতে গেলে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতে হয়, তো যার কারণে ফ্রি ব্যাচে ওইটা রাখা হয় নাই। ওইটা হচ্ছে তারা নিজেরা কভার করে নেয়, তাদের যদি ওই অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে ইন্টারেস্ট থাকে। ঠিক আছে। আচ্ছা, আমি তার আগে হচ্ছে আমি আমাদের রোড ম্যাপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, যারা রোড ম্যাপ লিঙ্কটা দেখতে চান তারা দেখে নিন। ঠিক আছে। তো আমাদের প্রিমিয়াম বেচে আমরা নিজেরা হচ্ছে সম্পূর্ণ রোড ম্যাপটাকে হচ্ছে আমরা কভার করে থাকি, এবং সেটা আমাদের তত্ত্বাবধানে হয়ে থাকে। ঠিক আছে। তো এই আমরা 2টা সেকশনে আমরা কাজ করতেছি। কাজ করার তে কি হচ্ছে, আমাদের যে স্কিলটা আছে সেই স্কিলটা সম্পূর্ণ হচ্ছে তারা শিখতে পারতেছে, বা হচ্ছে আমরা পরবর্তীতে আমরা আমরা তো বসে নাই, আমরাও তো নতুন নতুন স্কিল শিখতেছি। তো সেই স্কিলগুলো আমরা তাদেরকে শেখাচ্ছি। তো প্রপার স্কিলড পার্সনগুলো আমাদের কমিউনিটির মাধ্যম দিয়ে তৈরি হচ্ছে। তো আমাদের আসলে বাংলাদেশের সাইবার ফিল্ড রেভলিউশন নিয়ে আসার জন্য আমরা হচ্ছে এইভাবে আগাচ্ছি। ঠিক আছে, যে স্কিলড পারসন ছাড়া আসলে কোনো মানে সাইবার ফিল্ডে আসলে কিছু করা যাবে না, বা হচ্ছে একটা কমিউনিটি আসলে প্রপার একটা কমিউনিটি বিল্ড আপ হবে না। ঠিক আছে, সবাই তো বলে যে আমি এই হ্যাকার ওই হ্যাকার, এই ফেসবুক হ্যাকার, কিন্তু আসলে তারা স্কিলড পারসন না। বা বাংলাদেশের জব মার্কেটে যারা মানে কাজ করতেছে, তো এর মধ্যে ম্যাক্সিমাম লোকই আসলে মানে স্কিলড, ওইভাবে প্রপার স্কিল না। তারা যে কাজ করতেছে সেই কাজে তারা স্কিল না, হয়তো তারা অন্য কাজে স্কিল, কিন্তু কাজ করতেছে আবার অন্য অন্য ফিল্ডে। ঠিক আছে। তো আমরা হচ্ছে কিভাবে তৈরি করতেছি, আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আমাদের রোডম্যাপটা তাদেরকে কমপ্লিট করাই। রোডম্যাপটা কমপ্লিট করানোর পরে তাদের যে ইন্টারেস্টেড ফিল্ড, আমরা তাদেরকে চুজ করতে বলি যে আপনি রিসার্চ করেন বাংলাদেশে এই বা সাইবার সিকিউরিটি রিলেটেড যে ফিল্ড গুলো আছে সেই ফিল্ড গুলো নিয়ে রিসার্চ করেন, যে আপনার ইন্টারেস্টেড ফিল্ড কোনটা। আমরা আপনাকে সেই ফিল্ডেই আপনাকে হচ্ছে স্কিল বানাবো, প্রপার রিসোর্স দিয়ে বলেন বা লাইভ ট্রেনিং এর মাধ্যমে বলেন, আমরা হচ্ছে ওইভাবে হচ্ছে আমরা ট্রেন করাবো। ঠিক আছে। তো আমাদের হ্যাক টু লাইভের প্রসেসটা হচ্ছে এভাবে চলতেছে। তো হ্যাঁ জিয়া ভাই, আমার এই পর্যন্তই, আপনি পরবর্তীতে ইয়ে করেন। থ্যাংক ইউ মামুন ভাই। ইন এ সামারি আমি যদি একটু যদি অ্যাড করি এখানে, বা যদি একটু সামারি করি, অ্যাকচুয়ালি হচ্ছে
বাংলাদেশের সাইবার সিকিউরিটি ফিল্ডটাকে আরেকটু স্ট্রঙ্গার করার জন্যই আসলে আমরা কাজ করা শুরু করছি, যেটা হচ্ছে আমাদের হ্যাক টু লিভ একাডেমির মাধ্যমে শুরু। আর আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র 3 জন ট্রেনার, বিষয়টা এরকম না। আপাতত আমরা 3 জন ট্রেনার এখানে। আমাদের ট্রেনারের যে আমরা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রাখছি, সেখানে হচ্ছে কোনো স্পেসিফিক ফিল্ডে খুবই ভালো স্কিল হইতে হবে, সার্টিফাইড হইতে হবে, এবং এখানে একটা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের একটা সমন্বয়, আমাদের ট্রেনারদের মধ্যে এরকম একটা যেন সমন্বয় থাকে, তাহলে হচ্ছে আমরা বেস্ট আউটপুটটা আসলে আমাদের স্টুডেন্টদেরকে দিতে পারবো। সো ডে বাই ডে আসলে আমাদের এইখানে প্রচুর ইন্ডাস্ট্রি লিডিং ট্রেনার অ্যাড হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু বাইরে থেকে কোনো ট্রেনার মানে আনার চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছি হচ্ছে নিজেরা যে স্টুডেন্ট আমরা রেডি করতেছি তাদের মধ্যে থেকে দেখা যাবে যে অনেকেই ভালো ভালো জায়গায় চাকরি করতেছে, ভালো ভালো সার্টিফিকেশন গেইন করছে, তখন কিন্তু তারা আসলে ট্রেনিং করানোর মতো যোগ্য হয়ে যাবে। সো এইখানে আমরা জানি যে কোন স্টুডেন্ট কেমন, কোন স্টুডেন্টের ডেডিকেশন কেমন, সে কতটুকু আসলে পড়াশোনা করছে বা এই ফিল্ডে তারা সময় দিছে, এটা কিন্তু আমি জানবো, যে এটা কিন্তু অন্য কোথাও থেকে আমরা হায়ার করলে সেটা জানবো না। হ্যাঁ, অফকোর্স আমাদের বড় বড় কিছু ট্রেনার আমরা বাইরে থেকে স্পেসিফিক ফিল্ডের জন্য হয়তো ইন ফিউচারে আনবো, সেটা অন্য থিঙ্কিং। বাট আমাদের এখন মেইন ফোকাস হচ্ছে আমাদের যে রিসোর্স, নিজস্ব যে রিসোর্স সেটা নিয়েই। ঠিক আছে, থ্যাংক ইউ মামুন ভাই। আমি এ পর্যায়ে আচ্ছা, আমাদের 3 জন সম্পর্কে আসলে আমরা পরিচয় দিচ্ছি। আমি পরিচয় দিলাম আমারটা, মামুন ভাইয়ের পরিচয় দিচ্ছে। শিমুল ভাইকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। শিমুল ভাইকে আপনারা অনেকেই চেনেন এইখানের, যারা হচ্ছে মোটামুটি ইউটিউবে আমাদেরকে ফলো করেন। শিমুল ভাইয়ের কন্টেন্ট অবশ্যই আপনারা দেখছেন। তো আমি এ পর্যায়ে শিমুল ভাইকে আমাদের রোড ম্যাপ নিয়ে আসলে আমি একটু ব্রিফ করতে বলবো, যে সাইবার সিকিউরিটি ফিল্ডে আসলে আমাদের রোড ম্যাপটা কেমন হওয়া উচিত, আর আমরা আসলে কি কি রাখছি আমাদের রোড ম্যাপে। শিমুল ভাই। আচ্ছা, ধন্যবাদ জিয়াউর রহমান ভাইকে। আমাদের হ্যাঁ, ঠিক আছে। প্রথমেই হচ্ছে আমাদের কমিউনিটি সম্পর্কে আপনারা অলরেডি জানছেন। আমি যদি আরেকটু শর্টে একটা কথা বলি, দুইটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের জব মার্কেটের পরিবর্তন কথা বারবার আসতেছে। এখানে আমাদের যে লজিকটা, আমাদের অ্যানালাইসিসে যেটা আসছে, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের একটা কোর্স আমরা করি, কোর্স শেষ করে আমরা হতাশায় ভুগি, এবং আমাদের মধ্যে থেকে যখন আমরা জব মার্কেটে যাই, সেই জব মার্কেটও জানে যে আমাদের আসলে কি শেখানো হচ্ছে বা আমরা কি জানি। জব মার্কেট তখন করে কি, আমাদেরকে একটা লো রেঞ্জের একটা স্যালারি অফার করে, যে স্যালারিটা আসলে সাইবার সিকিউরিটি এক্সপার্টদের হওয়া উচিত না। সাইবার সিকিউরিটি এক্সপার্ট, এখানে একটা শব্দ আসছে, ওই যে এইচআর ম্যানেজার আছে বা এইচআর আছেন, উনি জানে যে এ হচ্ছে এক্সপার্ট না, জাস্ট এ লিখতে পারে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, এতটুকু এক্সপার্ট সে। তাহলে তাকে আমরা কেন নেব, তাকে আমরা কিভাবে নেব? তাহলে কোম্পানি কিন্তু তার পিছনে একটা সময় দিতে হয় কোম্পানিকে, যে তাকে বিভিন্ন ট্রেন আপ করার মাধ্যমে বা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে তার যে টিম লিড থাকে তার আন্ডারে রেখে তাকে একটা সময় দিতে হয়, 2 বা 3 বছর একটা সময় দেয়, তখন তারা বলতে পারে যে হ্যাঁ আমি এক্সপার্ট। এবং সাইবার সিকিউরিটি ফিল্ডটা এমন একটা জায়গা যেখানে যদি আপনি নিজের প্রোফাইলের পাশে সাইবার সিকিউরিটি এক্সপার্ট লিখতে পারেন, তাহলে ধরে নেওয়া হবে যে আপনি, আমার পার্সপেক্টিভ থেকে, যে আপনি সাইবার সিকিউরিটি আসলে কিছু জানেন না। সাইবার সিকিউরিটি যদি প্রপার ভাবে জানেন, আপনি কখনোই আপনার প্রোফাইলের পাশে বা আপনি নিজেকে সাইবার সিকিউরিটি এক্সপার্ট এই শব্দটা ইউজ করতে পারবেন না। সাইবার সিকিউরিটি ফিল্ডটা নিয়মিতভাবে পরিবর্তন হচ্ছে এবং ডাইনামিক একটা ফিল্ড। তো এখানে আসলে আপনি এক্সপার্ট নাকি আপনি লার্নার, এই দুটার মধ্যে হিউজ একটা ডিফারেন্স থাকে, সেটা আমাদের আসলে পরিচয় করানো হয় না। এখন 3 মাস বা 6 মাস আমরা হচ্ছে বিভিন্ন কোর্সে জয়েন করি বা বিভিন্ন কাজ করি। আমি নিজেও একটা প্রতিষ্ঠান বা আমাদের এখানে অনেকেই আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছেন। এখানে যে ডিফিকাল্টিস, আমাদের মোটামুটি সব মার্কেট অ্যানালাইসিস করা আছে, তারা কিভাবে কি করে, তাদের প্রসিডিউর কি, সবকিছু অ্যানালাইসিস করা আছে। এবং আমরা 2-1টা প্রতিষ্ঠান ব্যতীত ম্যাক্সিমাম প্রতিষ্ঠান পাইছি যারা ফেক।
ফেক কেন বলতেছি, এখানে কয়েকটা জিনিসে ফোকাস করা হয়। আপনারা দেখবেন আপনাদের সামনে অ্যাডভার্টাইজমেন্ট আসবে, কয়েকটা জিনিসে ফোকাস করা হয়। ফ্রিল্যান্সিং, আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্সিং করে সাইবার সিকিউরিটি ফিল্ডে। সেকেন্ড হচ্ছে বাগ হান্টিং, আপনি একটা বাগ পাইলে $1,000 $2,000 ইনকাম করতে পারবেন একটা বাগ থেকে। থার্ড হচ্ছে আপনাকে ইন্টার্নশিপ অফার করা হয়, আপনি ইন্টার্নশিপ করলে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে জব করতে পারবেন। তিনটাই ফেক, তিনটার একটাও আপনার সলিড না। কেন সলিড না? প্রথম কথা যদি বলি, ফ্রিল্যান্সিং পৃথিবীর কোন দেশ, আপনি হচ্ছে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, আপনি হচ্ছে হ্যাকার, কোনো দেশ চাইবে না যে তার দেশের ডেটা অন্য একটা দেশের হ্যাকারের হাতে থাকুক, কোনো দেশ চাইবে না। আপনারা লজিক দিয়ে এটা চিন্তা করেন। তাহলে যদি সে না চায় তাহলে আপনাকে কেন কাজ দিবে? আমাদের গভর্নমেন্ট, প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট থেকে একটা পলিসি করা থাকে যে সাইবার সিকিউরিটি কাজ যদি করতে চান তাহলে সেই দেশে অবস্থান করতে হবে, অথবা সেই দেশের আপনার লিগ্যাল পারমিশন থাকতে হবে যে আপনি ওই কাজটা করতে পারেন। হ্যাঁ, তাহলে ফ্রিল্যান্সিং করতেছে যারা, তারা তো সাইবার সিকিউরিটিতে বেশ ইনকাম করতেছে। এগুলো তাহলে কিভাবে হচ্ছে ভাই? এগুলো হচ্ছে ভাই ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভাল, ফেসবুক আইডি রিকভারি, ইনস্টা আইডি রিকভারি, এগুলো কখনো সাইবার সিকিউরিটির কাতারে পড়তে পারে না। এইটা ফ্রিল্যান্সিং এর বিষয় গেল। ফ্রিল্যান্সিং আর হচ্ছে সাইবার সিকিউরিটি কি জিনিস তাহলে? সাইবার সিকিউরিটি আপনাকে ইন্টারনালি, একটা দেশের ইন্টারনালি ইনফ্রাস্ট্রাকচার যেটা থাকে সেটা সিকিউর করার নাম হচ্ছে সাইবার সিকিউরিটি। নট একটা ওয়েবসাইট আপনি দেখলেন, ওয়েবসাইট পেন টেস্ট করতে পারতেছেন, একটা অটোমেশন চালাতে পারতেছেন, এটা কখনোই সাইবার সিকিউরিটি হতে পারে না। এটা একটা বাচ্চাও করতে পারে। আপনার সাথে সেই বাচ্চার ডিফারেন্সটা কোথায় সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সেকেন্ড পয়েন্ট যেটা বাগ হান্টিং, হ্যাঁ বাগ হান্টিং এ অনেক অনেক টাকা ইনকাম করা যায়। আপনি যারা আপনার আশেপাশের বাগ হান্টার আছে, কিংবা যারা এরকম বাগ হান্টিং করে ইনকাম করতেছে, যাদের ইনকাম হচ্ছে যে আমি $1,000 বাউন্টি পাইছি, $1,000 বাউন্টি পাইছি, আপনি সেই ব্যক্তিটাকে নক করবেন। এখন তো অনলাইনের যুগ, আমরা যাচাই বাছাই করতেই পারি। আপনি সেই ব্যক্তিটাকে নক করবেন, নক করে জানবেন যে আপনি কতদিন, এটা কি আপনি পার্ট টাইম নাকি এটা আপনার ফুল টাইম, আপনি কি সবসময় বাগ হান্টিংই করেন কিনা, ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আপনি কতদিন পরে বাগটা পাইলেন। অ্যান্সারটা হবে এরকম, যদি আপনি একদম আপার লেভেলে যান। দেখেন, বাগ হান্টিং কখনো ফুল প্রফেশন হইতে পারে না, ফুল টাইম প্রফেশন হইতে পারে না। বাগ হান্টিং একটা পার্ট টাইম প্রফেশন। আপনি একটা প্রফেশনে আছেন, সেই প্রফেশনের পাশাপাশি বাগ হান্টিং করতেছেন, ইটস ওকে। বাট আপনি যদি এটাকে ফুল টাইম নেন, আপনি চিন্তা করেন যে একটা ওয়েবসাইটের বাগ, আপনার তো একটা সময় নির্দিষ্ট এজে চলে যাবেন। আপনি এখন স্টুডেন্ট আছেন, বাগ হান্টিং করেন, আমরা প্রেফার করি হ্যাঁ বাগ হান্টিং করেন, স্কিল ডেভেলপ হবে, আপনি পোর্টফোলিও ভারী হবে। কিন্তু আপনি স্টুডেন্টশিপ মোটামুটি ফোর্থ ইয়ারে বা থার্ড ইয়ারে চলে গেছেন, তখন কিন্তু আপনাকে কর্পোরেটের দিকে মুভ করতে হবে। প্রপার সাইবার সিকিউরিটি, একটা ওয়েব পেন টেস্টিং সাইবার সিকিউরিটি একটা জাস্ট কতটুকু ডোমেইন বলবো, এটা হচ্ছে আপনার ধরেন একটা সমুদ্রের মধ্যে একটা জাস্ট একটা হাতিকে সাইডে দিলে মাঝখানে রাখলে যেরকম একটা সাইজ হবে, ওই সাইজের একটা ডোমেইন এটা। তাহলে আপনাকে কিন্তু বাগ হান্টিং এ, এখন ওই ব্যক্তিটাকে আপনি নক করলেন যে কতদিন, এখন তার অ্যান্সারটা হবে এরকম যে সে মিনিমাম 3 থেকে 4 বছর বাগ হান্টিং এ সময় নষ্ট করছে, বিভিন্ন জায়গায় রাইট আপস পড়ছে, সময় নষ্ট না, সময়টা কাজে লাগছে জন্য সে বাগ পাইছে। রাইট আপস পড়ছে, এই ফিল্ডটা সম্পর্কে রিসার্চ করছে, রিসার্চ করে সে প্রতি 6 মাস অন্তর অন্তর একটা করে বাগের দেখা পায়, অথবা ফ্রিকোয়েন্টলি যদি পেয়ে থাকে তাও 3 মাস 4 মাস। এবার আপনি চিন্তা করেন যে সে, আপনি অ্যাজ এ বিগিনার আপনি 3-4 বছর সময় দিচ্ছেন, আমি ধরে নিলাম আপনি বাগ হান্টিং এ 3-4 বছর সময় দিচ্ছেন। সময় দেওয়ার পরে 3 বছর না, আপনি 2 বছরই সময় দিচ্ছেন। সময় দেওয়ার পরে আপনি প্রতি বছর একটা করে বাগ পাচ্ছেন, যার ভ্যালু হচ্ছে $1,000। $1,000 বর্তমানে বাজার মূল্যে আমি সেটাকে $1,00,000 ধরলাম। এখন আপনি চিন্তা করেন যে এই $1,000 আপনি 12 মাস দিয়ে ভাগ করেন, তাহলে মান্থলি আপনার ইনকাম কত হচ্ছে। আমরা এইটাতে তাকাই না, আমরা তাকাই আরে বাপরে বাপ, বাগ হান্টিং করছে, বাগ হান্ট করে নাসায় বাগ পাইছে, হল অফ ফ্রেম পাইছে। ইভেন বড় বড় কোম্পানি কিন্তু আপনাকে বাগ বাউন্টি দিবে না, তারা হচ্ছে হল অফ ফ্রেম আপনাকে দিবে। আপনি তাদের নিয়ে যদি রিসার্চ করেন, এই যে হল অফ ফ্রেম, এটা আপনাকে ভ্যালু দিবে, আপনার পোর্টফোলিও ভারী করবে। আপনি নাসায় বাগ পাচ্ছেন, আপনি মাইক্রোসফটে বাগ পাচ্ছেন, অ্যাপলে বাগ পাচ্ছেন, এটা আপনার পোর্টফোলিওতে ভারী করবে। জাস্ট এতটুকুই, আর কিচ্ছু না।
আর বাউন্টি পাবেন তখনই যখন আপনি ডুপ্লিকেট খাবেন না, যখন আপনি একটা ভ্যালিড বাগ সাবমিট করছেন তখন আপনি বাউন্টি পাবেন। সেই রেঞ্জটা কখনোই $1,000 তাদেরকে দেয় যারা একদম এক্সট্রিম লেভেল, যে লেভেলটা করলে কোম্পানির একদম 100% ক্ষতি হওয়ার সম্মুখীন হবে, সেই টাইপের বাগে হচ্ছে আপনাকে 1,000। তাহলে বাউন্টি শুরু হয় কবে, কত থেকে? আপনারা হ্যাকার ওয়ান আছে, বাকক্রাউড আছে, ওয়েবসাইট গুলো ভিজিট করে দেখবেন $100 থেকে শুরু হয়, 500, 1,000, 2,000 এরকম। যেরকম টেসলার কথা যদি বলি, ওরা 2,000 পর্যন্ত বাউন্টি দেয়, এখন পর্যন্ত পাইছে হচ্ছে একজন ব্যক্তি। এখন তাহলে আপনাকে যদি এইটা চোখের সামনে আঙ্গুর ফলের মতো ঝুলায় দেওয়া হয়, তাহলে আপনি কিন্তু আমরা সবাই চাই শর্ট টাইমে টাকা ইনকাম করার জন্য। এবং যখন দেখি যে সাইবার সিকিউরিটি ফিল্ড, আরে বাপরে বাপ, এটা তো সিকিউরিটি, একে হচ্ছে হ্যাকিং একটা ভাইব, তারপরে আমার এখান থেকে মান্থলি আমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারি, তাও আবার শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে, শুধুমাত্র বাগ হান্টিং করে। কি আবার ওখান থেকে ওই যে আমি যেখানে কোর্স করতেছি সেখানে একেবারে ইন্টার্নশিপ অফার করে, সেই ইন্টার্নশিপের জন্য সেখান থেকে আবার আমাকে একটা সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেট দিয়ে আমি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে পারবো। সম্পূর্ণ ভুল কথা। আমরা আজকে লাইভে আসছি, আপনারা এখানে অনেকেই আছেন, যদি কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করে থাকেন আপনি এটা রিলেট করতে পারবেন যে এটা সম্পূর্ণই ভুল কথা। তাহলে আপনাকে কোথায় সময় দিতে হবে? আপনি সময় দিবেন স্কিল ডেভেলপমেন্টে। আপনি যদি স্কিলড হন যে কোনো একটা পার্টিকুলার ডোমেইনে, তাহলে আপনি সেটা ভবিষ্যতে আপনার জন্য কিছু না কিছু বয়ে নিয়ে আসবে। এখন আপনি যদি স্কিলড না হন, এখন ডাক্তারের কিন্তু অনেক ক্যাটাগরি থাকে, অনেক ডাক্তার মাত্র ইন্টার্ন করতেছে ডাক্তার, অনেক ডাক্তার আছে লেকচারার, অনেক ডাক্তার আছে প্রফেসর, আবার অনেক ডাক্তার আছে আরো হায়ার লেভেলের। এখন আপনি আপনার আশেপাশে আপনার জন্য অ্যাভেলেবল প্রচুর ডাক্তার, আপনি বেছে নেবেন কোন ডাক্তারকে, যে ডাক্তারের ডিগ্রি আছে। কিংবা আপনার বাসায় ধরেন আপনার ছোট ভাই বা আপনার ছোট বোনের জন্য একজন টিউটর সিলেক্ট করবেন। আপনার ক্যাম্পাসে বা আপনার আশেপাশেই আপনি জানেন যে অমুক ছেলে পেলে ভালো ভালো পড়ায় বা ভালো পড়াচ্ছে, বা অমুক স্যার ভালো পড়াচ্ছে, আপনি তার সম্পর্কে খোঁজ খবর নেন আগে, আরে ভালো পড়াচ্ছে, হ্যাঁ তাহলে ওখানে যাওয়া উচিত। অথচ আমরা টাকা পয়সা খরচ করে কোর্স করতে যাব, সেখানে আমরা কোনো খোঁজ খবর নেই না যে এখানে ইনস্ট্রাক্টর কারা আছে, তাদের প্রোফাইলটা কি, তারা যদি আসলেই মান্থলি বাগ হান্টিং যারা আসলে করে, তাদের সময় তো থাকার কথা না। কর্পোরেটে যখন আপনি জবে যাবেন তখন সেই কর্পোরেট অফিস থেকে বলে দেয় আপনি বাগ হান্টিং করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ বাগ হান্টিং করলে আপনি ম্যাক্সিমাম টাইম ডিপ্রেশনে থাকবেন, তাহলে আপনি বাগ হান্টিং করতে পারবেন না। তারপরেও পার্ট টাইম হিসাবে অনেকে করে। তাহলে এত কিছু যখন জানা যায়, তাহলে আমাকে ওই ব্যক্তিটা আবার ট্রেন আপও করতেছে, লাইভ ট্রেনিং, কিভাবে সম্ভব? সে বাগ হান্টিং করে, সে ফ্রিল্যান্সিং করে, সে আবার আমাকে ট্রেন আপ করে, কিভাবে সম্ভব এটা? তার সময়টা এত টাইম ম্যানেজ করে কিভাবে? আমরাই তো এই যে ট্রেনিং সেশন ওপেন করার পরে আমরা বেকার মানুষ, হয়তো বা 9টা to 6টা জব করি, তারপরেও তো আমরা এই সময়টা ম্যানেজ করতে পারি না। আবার এর মধ্যে বাগ হান্টিং বা ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট তো আপনার রাত জেগে কাজ করতে হয়। সেই ব্যক্তিটা যদি জব মার্কেটে থাকে, তাহলে সে রাত জেগে ক্লায়েন্টের কাজ করে আবার আপনাকে ট্রেন আপ করে সারা 9টা to 10টা 11টা। কিভাবে সম্ভব? এই কোশ্চেনগুলো আমাদের মাথায় কখনোই আসে না। কেন আসে না? কারণ ওই যে আমাদের চোখের সামনে একটা আঙ্গুর ফল ঝুলতেছে, আমার মনে হয় যে এই আঙ্গুর ফল খাইতে পারলেই আমার লাভ। আবার অনেকের টেন্ডেন্সি থাকে এরকম যে আরে 3,000, 5,000, যাক জলে যাক, সমস্যা কি? 3,000, 5,000 টাকার দাম নাই? অবশ্যই দাম আছে। আমরা এই সব চিন্তা ভাবনা করে আমরা এই জায়গাগুলোতে যাই, এবং আমার কাছে সবচেয়ে খারাপ লাগে এই বিষয়গুলাই, যে আমরা জাস্টিফাই করি না। ইভেন জাস্টিফাই করার মতো সুযোগ থাকে না আমাদের। আমিও তো জাস্টিফাই করতে পারিনি, জন্যই তো আমি এক জায়গায় গিয়ে মানে আমার ভালো লাগে নাই সেই জায়গায়, সেই প্রতিষ্ঠানে। আমার কাছে আসলেও যে আপনার ভালো লাগবে ব্যাপারটা তো এরকম না। তাহলে জাস্টিফাই করতে হবে। এই যে সেকা খাইছি, সেকা খাওয়ার পরে আমরা বুঝি যে জাস্টিফাই কিভাবে করতে হয়, এবং অ্যানালাইসিস করছি, এই মার্কেটটা সম্পর্কে বহুত অ্যানালাইসিস করছি। অ্যানালাইসিস করার পরে যেটা পাইছি, আমাদের যে বর্তমানে আমাদের দরকার নাই আপনাদের সাথে হচ্ছে লাইভ ট্রেনিং করা, আপনাদের ফ্রি ব্যাচে নিয়ে আসা, আপনাদেরকে এই করা ওই করা, আমাদের কোনো দরকারই ছিল না। তারপর আমরা করতেছি শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন নিয়ে আসার জন্য, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার। একসময় বাংলাদেশের হ্যাকাররা ঘরে বসে গুগল হ্যাক করতো। আপনারা হয়তো টাইগার মিটের নাম বাংলাদেশের সবাই টপ র্যাঙ্কিং এ থাকা একজন ব্যক্তি, টাইগার মিট গুগল হ্যাক করতো। আর এখন আপনি দেখান
সবাই কোর্স সেলিং এ ব্যস্ত, সবাই কোর্স সেলিং এ ব্যস্ত। আমার সাথে গত দিনে একজনের কথা হচ্ছিল, আমি বললাম আপনি কোন কোন যোগ্যতার ভিত্তিতে আপনি হচ্ছে এই কোর্সটা করাবেন? এই কোর্সটা আপনি লিখে রাখছেন যে এই কোর্সটা করাইতে আপনার সময় লাগবে 3 মাস, এবং আইডিয়া করছেন যে এই কোর্সটার দীর্ঘ লেন্থ হবে 40 ঘন্টা। 40 ঘন্টা কিংবা 3 মাস, আপনি বলেন তো সাইবার সিকিউরিটিতে কিভাবে একজন মানুষকে শেখানো সম্ভব? আপনি এখানে অ্যাড করে রাখছেন এই মডিউলটা, আমি এই মডিউল সবগুলা কভার করছি, আমার সময় লাগছে 2 বছর এই মডিউলটা কভার করতে। আপনারা কিভাবে এটা 3 বছরে কভার করে দেন? আমি তাকে প্রশ্ন করছি, সে আমাকে অ্যান্সার করতে পারে নাই, সে আমাকে লজিক দিছে, প্রপার অ্যান্সার না। অথচ আমার সামনে আজকে আমাদের যে কোনো একজন স্টুডেন্টকে আপনি প্রশ্ন করেন, 3 মাস বা 4 মাস পরে তারা এক একটা জেম হয়, তারা ইন্ডাস্ট্রিতে কাজ করার যোগ্যতা রাখে। তাদেরকে এখন তারা যেহেতু যোগ্যতা রাখে, এবং এটা আমরা গর্ব সহকারে বলতে পারি, একটা মানুষ 3 মাস বা 6 মাসে যেটা সপ্তাহে 2 দিন করে ক্লাস করে যেটা পাচ্ছে, আমাদের স্টুডেন্টরা সেটা 7 দিন ক্লাস করে সেটা পায়। এটা আমরা গর্বের সহকারে বলি। আমাদের ফ্রিতে যে রিসোর্স আছে, আপনি বাংলাদেশ শুধু না, এই পুরো এশিয়াতে আপনি সেটা পেইড কোর্সে পাবেন না। আমাদের ফ্রিতে যেটা ইউটিউবে আছে, আপনি চেষ্টা করে দেখতে পারেন। তাহলে এই পরিশ্রম বা এই জায়গাটা, আমার কোনো দরকার ছিল না ইউটিউব চ্যানেল খোলা, আমাদের কোনো দরকার ছিল না এই কাজগুলো করা। কিন্তু যখন দেখলাম না, এটা দরকার, মানুষ ইন্টারেস্টেড হচ্ছে সাইবার সিকিউরিটি ফিল্ড সম্পর্কে, এবং কয়েক মাস পরে দেখেন এখন কিন্তু মানুষের আনাগোনাই সাইটে কমে গেছে, অনেক কমে গেছে সাইবার সিকিউরিটি ইন্টারেস্টেড মানুষ দিনে দিনে কমতেছে, বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে কমতেছে। কেন কমতেছে? এই যে ধরেন আমার কাছে এসে আপনারা 10 জন ধরা খাইলেন, আপনি 10 জন, এই 10 জন কিন্তু পরবর্তীতে আরো 10 জনকে আপনি বলবেন না না ওখানে যাওয়া যাবে না, তাহলে কোথায় যাওয়া যাবে? অমুক জায়গায় যাও। ওখানে গেল, ওখানে যাওয়ার পরে আবার সেম বিষয়টাই এখানে পরিলক্ষিত হইলো। তাহলে তখন কিন্তু সে আরো 10 জন বা 15 জনকে বলতেছে। এইভাবে করতে করতে যখন দেখতেছে যে না আসলেই হচ্ছে না, তবে হ্যাঁ, আপনারা যদি স্কিল ডেভেলপমেন্ট করতে চান, বাংলাদেশে কোনো কোর্স না করে আপনি ইন্টারন্যাশনাল কোনো কোর্স করেন, সেখানে আপনি অন্তত কিছু শিখতে পারবেন। কিছু বলতে অনেক কিছু, বাংলাদেশে যেটা আপনাদের বিগিনার বা ইয়া হিসাবে খাওয়াই দিচ্ছে তার সাথে অনেক বেশি শিখতে পারবেন, এই গ্যারান্টি আমি দিতে পারি। তাহলে এই যে আপনাদের এখান থেকে আমরা ফ্রিতে ব্যাচ বের করতেছি, এবং ফ্রিতে করাইতে গিয়ে আমরা যেটা সবচেয়ে বড় বাধার সম্মুখীন হয়েছি, সেটা হচ্ছে আমাদের যারা জব হোল্ডার আছেন এবং যারা দেশের বাইরে থাকতেছেন, এই মানুষগুলা প্রচন্ড প্রচন্ড ইচ্ছা, কিন্তু কন্টিনিউ করতে পারতেছে না। আমাদের এখানে যারা একবার আসছে, যারা একবার শেখা শুরু করছে, তারা এখান থেকে বের হইতে চায় না। এবং এই এই যে একটা সুযোগ, আমরা একটা চ্যালেঞ্জ এখানে থেকে গ্রহণ করি, সেই চ্যালেঞ্জটা হচ্ছে এই মানুষগুলোকে আমরা তখন ইনভাইট করলাম যে আপনারা প্রিমিয়াম আসেন, আমাদের প্রিমিয়াম লঞ্চ করে, যেহেতু আমরা সময় দেওয়াটা খুব মুশকিল, তাহলে আপনার সেই সময়ের মূল্য হিসাবে আমাদের কিছু দেন। এখন এই মানুষগুলা, আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করছি, সেই চ্যালেঞ্জটা হচ্ছে আপনি প্রতি মাসে পেমেন্ট সিস্টেমে যাইতে পারেন, প্রতি মান্থলি সিস্টেমে। এবং এটা কত বড় চ্যালেঞ্জ আপনি চিন্তা করেন, এটা কোথায় পাবেন আপনারা জানি না। আপনার যদি ভালো না লাগে, আপনার যদি এটা কোনো রকমের আপনার হয় যে না আমার ভালো লাগতেছে না, আমি এখানে সাপোর্ট পাচ্ছি না, আপনাদের জন্য আমাদের যদি 100 জন মেম্বার হয়, যদি 100 জন রেজিস্ট্রেশন করে, কোনো চিন্তা নাই আপনাদের, আমরা প্রতি 20 জনের জন্য একজন করে সাপোর্ট মেম্বার রাখবো। আপনাদের এটা নিয়ে কোনো টেনশন নাই যে সাপোর্ট কেমন হবে। আমাদের কথা হচ্ছে আপনি রোজার মাস, এটা আশা করি বুঝতে পারতেছেন, এখানে কোনো ফেক কথাবার্তা হবে না। উপরে একজন আছেন, আপনি টাকা দিবেন আমাদেরকে 10,000 যদি আমাদের থেকে, ইভেন আমাদের প্রিমিয়াম ব্যাচের কেউ এখানে আছে কিনা জানি না, ওনাদেরকে ডাইরেক্ট বলা হয়েছে যে আপনার 10,000 টাকা, ওনারা সাপোর্ট দরকারই পড়ে না, বলে ভাই কি সাপোর্ট নেবো, সব তো ক্লাসেই কভার হয়ে গেছে, কি সাপোর্ট নেব। তারপরে বলছে ভাই আপনার 10,000 টাকার মূল্য নাই, 10,000 টাকার মূল্য আছে তো, আপনি প্রয়োজনে যে কোনো সময় হুদাই ডাকবেন, ভাই আসেন গল্প করি, আপনার 10,000 টাকা আপনি উসুল করে নেবেন আমাদের কাছ থেকে। এই টাকাটা হালাল না হওয়া পর্যন্ত আমরা তো আমাদের তো পরের একটা জীবন থাকবে, সেই পরের জীবনে গিয়ে তো আমরা ধরা খাবো।
আজকে না হয় আমি আপনার সাথে বিজনেস করে গেলাম, বিজনেস আপনার থেকে 10,000 টাকা নিয়ে আপনাকে কোর্সের নামে ওই যাতা ঢুকাই দিয়ে সময় ক্ষেপণ করে আপনি আমাকে কিছুই করতে পারবেন না, বাংলাদেশের প্রশাসনও কিছু করতে পারবে না। তাহলে এই যে বিষয় আদি থাকে, আপনি তো আমাকে চিনেন না, কিভাবে কি করবেন? তারপর আমরা বলি যে আমরা ওই জগৎটাকে টার্গেট করছি যে আপনি এখান থেকে আপনার টাকাটা যতক্ষণ পর্যন্ত হালাল না হয়, আপনি এই ব্যাচ থেকে মনে করতেছেন ভাই আমার আবার মনে হয় এটা রিভিশন করাইলে ভালো হইতো, আপনি পরের ব্যাচে আবার কন্টিনিউ করেন, ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, ফ্রিতে জয়েন করেন। শিমুল ভাই আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে একটু মানে আপনার কথায় যেহেতু কোর্স মার্কেট সম্পর্কে, বাংলাদেশের কোর্স মার্কেট সম্পর্কে একটা মানে বিস্তারিত একটা আইডিয়া আসলো। তো এইখানে আসলে আমি সবার পক্ষ থেকে একটা আপনাকে কোশ্চেন করি, সেটা হচ্ছে আমরা তাহলে আসলে নতুন যারা আছি তারা কি কি দেখবো আসলে যাচাইয়ের সময়? এটা আমার মানে আমি ভুল পথে হাঁটতেছি না, সেজন্য আসলে আমার কি কি দেখা উচিত কোথাও কোর্স করতে গেলে? আচ্ছা, আমার আমার অ্যানালাইসিস যেটা বলে, আপনি প্রথমত আহ, দেখবেন হচ্ছে তাদের কোর্সের মডিউল, তাদের কোর্সের মডিউল দেখলেন, হ্যাঁ এই এই জিনিস শেখাবে আপনাকে। ধরেন কোর্সের মডিউলের মধ্যে লেখা আছে এসকিউএল ইনজেকশন শেখাবে, আপনার সপ্তাহে 3 মাস ক্লাস, সপ্তাহে 2টা করে ক্লাস, আপনাকে ধরলাম যে আপনাকে এসকিউএল ইনজেকশন শেখাবে, এটা তাদের মডিউলের মধ্যে আছে। এখন আপনার ফার্স্ট অ্যাপ্রোচটা হবে হচ্ছে ওই এসকিউএল ইনজেকশন নিয়ে আপনার একটু রিসার্চ করা, আপনি ওইটা সম্পর্কে একটু পড়াশোনা করবেন, এসকিউএল ইনজেকশন কত রকম হয়। তারপর আপনি দেখলেন এখানে এক্সএসএস শেখাবে, তাহলে আপনি ওই এক্সএসএস নিয়ে একটু রিসার্চ করবেন যে এই জিনিসটা কি, এটা আসলে কিভাবে করতে হয়, রিসার্চ করলেন। রিসার্চ করে আপনি তখন বুঝতে পারবেন যে এই যে যে মডিউলটা দিছে এটা কি তাহলে এসকিউএল ইনজেকশন এতগুলা মডিউল আর তারা 2 দিন ক্লাস করাবে, তাহলে এটা কিভাবে সম্ভব 3 মাসের মধ্যে কভার করে এতগুলা জিনিস, এতগুলা জিনিস কিভাবে কভার করে? ফার্স্ট অ্যাপ্রোচ আপনি তাদের মডিউল দেখবেন। সেকেন্ড অ্যাপ্রোচ হচ্ছে আপনি তাদের ইনস্ট্রাক্টর দেখবেন, ইনস্ট্রাক্টর হিসাবে কে আছে আপনাদের সামনে। ইনস্ট্রাক্টর হিসাবে দাঁড় করা দেওয়া হবে একজন ইন্ডাস্ট্রি প্রফেশনাল, সে ক্লাস নিবে না, তাকে আপনি খুঁজেও পাবেন না, অথচ আপনি তাকে দেখেই কোর্স রেজিস্ট্রেশন করতেছেন। ভিতরে যা দেখলেন ইনস্ট্রাক্টর অন্যজন, সেটাও কোনো বিষয় না। যাকে হাইলাইট করছে তার ক্যাপাবিলিটিস কতটুকু, সে বাংলাদেশের মার্কেটে কি করতেছে, তার যোগ্যতাটা কি, তার ভেন্ডর কি কি আছে। অনেকে বলে যে ভাই আমি প্রতিষ্ঠানের মালিক, আমার আবার কিসের ভেন্ডর লাগে। এসব জাস্ট আপনাকে বোকা বানানোর একটা প্রসেস, বোকা বানানোর একটা প্রসেস। ইন্ডাস্ট্রি লিডার একজন আছে, আমি নাম বলতেছি না, উনি মোটামুটি 40+ এজ হবে, উনি এখন এসে মাস্টার্স করতেছে। কারণ এইগুলা ছাড়া আপনার যদি ভেন্ডর না থাকে, ভেন্ডর সার্টিফিকেশন না থাকে, আপনাকে কোনো কোম্পানি কাজ দিবে না, জীবনও না। লিখে নেন আমার কাছ থেকে, জীবনও কাজ না, আপনি যে ধরনের প্রফেশনাল, হাই লেভেলের প্রফেশনাল হন না কেন। তাহলে আপনি তাকে দেখবেন যে তার ভেন্ডর কি কি আছে, তার সে মার্কেট প্লেসে কি ধরনের ইফেক্ট ফেলতেছে। ওই যে ফ্রিল্যান্সিং এর কথা না, ফ্রিল্যান্সিং যদি বলে তাহলে বলবেন ফ্রিল্যান্সিং প্রোফাইলটা দেন, প্রোফাইলটা দিয়ে দেখবেন যে ওর আসলে কাজগুলা কি কি করছে, কি ধরনের কাজ করছে, তার মধ্যে পেনিট্রেশন টেস্ট কয়টা কাজ আছে, সাইবার সিকিউরিটি রিলেটেড কয়টা কাজ আছে, এটা দেখবেন। থার্ড দেখবেন সেই প্রতিষ্ঠানের রেপুটেশন, প্রতিষ্ঠানের রেপুটেশন, সবাই রেপুটেটেড, আপনাকে তারা হচ্ছে বলতেছে যে ইন্টার্নশিপ করাবে, আপনাকে একটা সার্টিফিকেট দেবে, আপনি সেটা জাস্টিফাই করবেন যে এই সার্টিফিকেট তারা বলতেছে আমি এটা ইন্টারন্যাশনাল রিকগনাইজড পাবো, রিকগনিশন পাবো। তখন আপনি ওই সার্টিফিকেশনের রিসার্চ করবেন, ইন্টারন্যাশনালি ওই সার্টিফিকেটটা কয়জন চিনে, কয়জন মানুষ চিনে। গুগল, ইউটিউব আছে, গুগল আছে, চ্যাট জিপিটি আছে, আপনার রিসার্চ করতে সমস্যা নেই। আপনাকে বলতেছে ঠিক আছে ইন্টারন্যাশনাল না, বাংলাদেশে, বাংলাদেশে তুমি কাজ করতে পারবা, বাংলাদেশে আমার সার্টিফিকেট দেখালে তুমি বাইপাস, তোমার আর কিছু লাগবে না। আপনি দেখবেন তাহলে আপনি প্রিভিয়াস স্টুডেন্টদের কাছে খোঁজ দিবেন। আপনারা তো যদি লিঙ্কডইন ইউজ করে থাকেন, ওই প্রতিষ্ঠান সম্পর্কে একটা রিভিউ নেওয়া হয় বিভিন্ন ইয়ের সময়। কোর্সের ধরেন 2-4 দিন ক্লাস করেছে, ক্লাস করানোর পরে আপনাদের বলে রিভিউ দেওয়া, আর আমাদের স্টুডেন্টকে আমরা বলি আপনারা কোর্স শেষ করেন তারপর একটা রিভিউ দিন। আপনারা 7 দিন পর পর আমরা লাইভে এসে রিভিউ নেই। কোনো প্রতিষ্ঠান যদি আপনারা এরকম দেখাইতে পারে যে লাইভে এসে স্টুডেন্ট থেকে রিভিউ নেয়, কারণ তাদের সবকিছু ব্যাড রিভিউ, তাদের ওই সাহসই নাই, তারা লাইভে এসে রিভিউ নেবে। আপনি দেখবেন তাহলে প্রিভিয়াস স্টুডেন্টদের কাছে শুনবেন, আপনি জাস্টিফাই করতে পারতেছেন না, প্রিভিয়াস স্টুডেন্টের কাছে ব্যাক করবেন, তাদের রিভিউ সেকশনে গেলে স্টুডেন্টের নাম পাবেন, তাদের খুঁজে বের করবেন,
খুঁজে বের করার পরে তাদেরকে শুনবেন যে ভাই এরকম এরকম ব্যাপার, কি ব্যাপার স্যাপার শুনলেন। আপনি যে সার্টিফিকেশনটা পাইছেন এটা কি আসলে কাজের, ওই প্রতিষ্ঠানে কোনো সার্টিফিকেশন আপনার কি কাজে লাগতেছে, শুনবেন। শোনার পরে তারপরে আপনি ডিসিশন নেবেন যে হ্যাঁ তাহলে আমি এখানে যাইতে পারি, না হলে যাইতে পারি না। আপনার বড় এখন আবার নতুন একটা মার্কেট ঢুকছে, সেটা হচ্ছে পিজিডি বা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি। ভাই পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি মানে আপনি গ্রাজুয়েশন শেষ করে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিতে যাবেন। এখন এই ডিগ্রিটা আসলে করাবে কারা, কারা করাবে? যারা ইন্ডাস্ট্রিতে প্রফেশনাল তাদের কাছ থেকে তো শিখবেন। এখন ইন্ডাস্ট্রি প্রফেশনাল বাংলাদেশে আছে কয়েকজন, যারা প্রফেশনাল হয় তারা ভাই দেশে থাকে না, দেশ তাদেরকে ডিজার্ভ করে না, তারা দেশের বাইরে চলে যায়। তাহলে যারা হাতে গোনা কয়েকজন আছে, সেই কয়েকজন কত জায়গায়, পিজিডি কোর্সের অভাব নেই এখন বাংলাদেশে, তাহলে তারা কত জায়গায় ক্লাস নিয়ে বেড়াবে? তাতে তো তাদেরও তো সময়ের দাম আছে। তাদের এক জায়গায় প্রেজেন্ট থাকলে 1 লাখ টাকা পায়, একটা স্পিচ দিতে যাবে 1 লাখ টাকার নিচে তারা কোথাও স্পিচ দিতে যায় না। তাহলে সেই ব্যক্তিটা আপনাকে শেখাইতে আসবে কি দেখে শেখাইতে আসবে, কেন শেখাইতে আসবে? আপনার এইভাবে, আমি বলতেছি না সব প্রতিষ্ঠান একরকম আছে, আমাদের অ্যানালাইসিসে আছে দুই একটা প্রতিষ্ঠান আমি বলতেছি ম্যাক্সিমাম প্রতিষ্ঠান স্ক্যাম। দুই একটা প্রতিষ্ঠান আপনি সেখানে লয়ালিটি খুঁজে পাবেন, তাদের সাথে কাজ করতে পারবেন, তারা আসলেই কিছু শেখাচ্ছে, বাংলাদেশে কন্ট্রিবিউট করতেছে, আমরা সাজেস্ট করি, তাদেরকে সাজেশনে রাখি। তাহলে এখন আমি যদি বলি হচ্ছে এত কথা বলতেছি, এত গর্ব করতেছি, গর্বের বিষয় জন্য গর্ব করতেছি, এটাকে আসলে গর্ব বললেও ভুল হবে। আমরা চাই দেশের মার্কেটে আমাদের যখন এখান থেকে এক্সপার্টটা বের হবে, আমাদের যে কোনো একজন স্টুডেন্টকে আপনি বলেন যে তোমাকে 10,000 টাকায় তোমাকে স্যালারি দিচ্ছি, তুমি আমার সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে টিমে কাজ করো, কেউ কাজ করবে না, কারণ সে তার ভ্যালু জানে। আপনি যখন আপনার ভ্যালু জানবেন, আর আপনি যে কোনো এক জায়গায় স্কিল ডেভেলপ করলেন না, আপনি ফ্রিল্যান্সিং এর নেশায় ওখানে গেলেন, ফ্রিল্যান্সিংও করতে পারতেছেন না, জব মার্কেটে সিভি ড্রপ করতে যাচ্ছেন, সেখানেও হতাশায় পড়তেছেন। কোন একটা কোম্পানি থেকে আপনাকে বললো 5,000 টাকা, আপনি বললেন ওকে ডান, 5,000 টাকা, অন্তত ঢুকি তো আগে। এই হচ্ছে ওভারঅল প্রসেস। এখন আমরা এই সমস্ত কিছু আমাদের মার্কেটিং এ কখনো আপনারা পাবেন না ফ্রিল্যান্সিং করতে পারবেন, কখনো পাবেন না বাগ হান্টিং করতে পারবেন, এবং আমরা যেটাকে ফোকাস করছি সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। এটা আপনি পাবেন, এটা না পাওয়া পর্যন্ত আমরা আপনাকে ছাড়বো না, আমরা আপনাকে ধরে রাখবো। আপনি আসছেন এখানে থাকেন, যদি শিখতে না পারেন পরের ব্যাচে আসেন, যদি তারপরও সমস্যা হয় আপনার 24 ঘন্টা আপনাকে কেউ একজন এসে মিটিং এ সাপোর্ট দিবে। 24 ঘন্টা না হোক আপনাকে পার্ট টাইম করে ভাগ করে দেবো, যে 3 ঘন্টা তার কাছে সেশন নেন, 3 ঘন্টা তার কাছে সেশন নেন, 3 ঘন্টা তার কাছে সেশন নেন। আমাদের সেই ক্যাপাবিলিটিস আছে, আমাদের সেই রিসোর্স আছে, আমাদের সাইবার ফোর্স আছে। তাহলে আমরা এই ফোর্সটাকে নিয়ে পরবর্তীতে আমরা দেশের মার্কেট এবং দেশের বাইরে আমরা কোনো ফুটপ্রিন্ট রাখতে চাচ্ছি। এই জন্যই আমাদের পরিবর্তনের কথাটা আসে, বাংলাদেশের জব মার্কেটে পরিবর্তন আসতে হবে, বাংলাদেশে পরিবর্তন আসতে হবে, বাংলাদেশে টাইগার মেট জন্মাইতে হবে, যারা পৃথিবীর বুকে কোনো একটা ফুটপ্রিন্ট রাখতে পারবে, পৃথিবীর জুড়ে কোনো ফুটপ্রিন্ট রাখতে পারবে। আমরা এই জায়গাটাকে ফোকাস করছি। এখন আমি যদি হচ্ছে আমাদের মডিউলটা একটু শর্টে ব্রিফ করি আপনাদের সামনে, তাহলে আমি হচ্ছে আচ্ছা দাঁড়ান একটু, আমি হচ্ছে আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করি, আমি একটু শিমুল ভাই রোড ম্যাপের লিংক দিয়ে দিব আমি। হ্যাঁ 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 একটু ইয়ে করেন, আপনার হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে যারা লাইভ দেখতেছে, আমি তো না শিমুল ভাই লাইভ মনে হয় অফ হয়ে গেছে বুঝছেন, লাইভ অফ হয়ে গেছে। হ্যাঁ কি বলেন? এই লাইভ ওইটা অফ হয়ে জিয়া ভাইয়ের এই ফেসবুক গ্রুপে লাইভটা চলতেছে। আচ্ছা রোড ম্যাপ লিংক হচ্ছে মেসেজে দেওয়া আছে, একজন দিলো। আচ্ছা লাইভ অফ হয়েছে এটা বলেন নাই কেন মাঝখানে? লাইভটা দরকার ছিল আজকের। লাইভ আছে, ওইটা ডাউনলোড করে আপনি ইয়াতে আপলোড করে দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আমি হচ্ছে তাহলে ইয়াতে যাই। লাইভ সেশনটা দরকার ছিল কেন? ইউটিউবে অডিয়েন্স বেশি ছিল তো, ওখান থেকে আমি কোশ্চেন পাইতাম কিছু। ভাই লাইভ ভাই 6 সেকেন্ডই অফ হয়ে গেছিল, পরে আর চালু করা হয়নি। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা এটা আসলে শিমুল তখন ভাই বলা, আপনি কি লাইভটা এখন স্টার্ট করতে পারবেন আবার?
তাহলে লাইভ আমরা হ্যালো ভাইয়া। 2 মিনিট আমরা কথা বলতাম। মানে আচ্ছা ওইখানে লাইভ ওয়েটিং দেখাচ্ছে, বুঝছেন? ওইটা একটু স্কেডিউল করে নেন আবার। আচ্ছা আমার এখানে স্ট্রিমিং চলতেছে আমার সফটওয়্যার থেকে 39 মিনিট চলতেছে, কিন্তু শো করতেছে না কেন বুঝলাম না। না, আপনার এই লাইভটা স্টার্ট দেন নাই মনে হচ্ছে। না না স্টার্ট দেওয়া আছে। আচ্ছা যাই হোক জিয়া ভাই, হুম। এখানে চলতেছে, এখন পরবর্তীতে এটা আপলোড হইতেও পারে, বুঝতে পারছেন? এখানে এটা টাইম স্টপ দেখাচ্ছে না কি, করে। ওয়েটিং ফর হ্যাক টু লিভ জানুয়ারি 10 2025 at 2:19 am। টাইমিংটা কি দিচ্ছে? ও আচ্ছা আচ্ছা, টাইমিং এ ওটা হ্যাঁ, ওটা হয়েছে। আচ্ছা এটা মাঝে মধ্যে হয় যে ভাই, এটা তাহলে পরবর্তীতে আপডেট হইতে পারে। আচ্ছা আচ্ছা। হ্যালো আহ, ভাইয়া, হ্যালো। হ্যাঁ ভাই, আমি কথা বলবো, আপনাদের সাথে কথা বলার জন্য আজকে আপনাদেরকে ডাকছি। আমি জাস্ট আজকে হচ্ছে আপনাদেরকে আমি একটু ইয়েটা দেখাই, আমাদের রোড ম্যাপ যেটা আছে এটা সম্পর্কে আপনাদেরকে একটু আমি পরিচয় করায় নেই। জি জি তারপরে ভাই, আমি আপনাদের হচ্ছে কোর্সে কি কি থাকতেছে, মানে আর কতদিন ডিউরেশন, এইগুলো বিষয়ে জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, এই যে দেখেন আমাদের হচ্ছে এটা আমাদের ওয়েবসাইট, এখানে আপনারা আপনার ফান্ডামেন্টাল স্ক্রিনটা শেয়ার করে নেন। স্ক্রিন শেয়ার হয় নাই না? না, না। স্ক্রিন শেয়ার হয়নি। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি ফুল স্ক্রিন দিই, এখন তো দেখা যাচ্ছে। না, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট academy.hacktolive.net, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন এখানে আসলে আপনারা প্রথমেই যেটা পাবেন, প্রফেশনাল লাইভ কোর্স ট্রেডিং, এখানে আপনারা ক্লিক করলে যাবেন, এখানে ফান্ডামেন্টাল পাথ দেওয়া আছে, আপনারা জাস্টিফাই করবেন আগে, জাস্টিফাই করবেন। আমি যে পয়েন্টগুলো আপনাদেরকে বললাম সেই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আপনারা জাস্টিফাই করবেন। ফার্স্ট কি, মডিউল দেখবেন। সেকেন্ড কি, আপনারা হচ্ছে সেই প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ খবর নেবেন, তার ইনস্ট্রাক্টর কে আছে তাদের সম্পর্কে জানবেন। থার্ড কি হচ্ছে, আপনি এই সার্টিফিকেশন, যে আমরা কোনো সার্টিফিকেশন আপনাদের অফার করি না, আপনাদের যদি দরকার পড়ে আমরা ফাইনালি দেব, কিন্তু এটার কোনো ভ্যালু নাই সত্যি কথা বলতে। আপনার ভেন্ডর সার্টিফিকেশনের দিকে ফোকাস করাবো, এবং আমাদের টোটাল মডিউলটা হচ্ছে সিএস প্র্যাকটিক্যাল এবং ইজিপিটি ফোকাসড। আর যদি আপনার জাস্টিফিকেশনের দরকার পড়ে, আপনারা এসে আমাদের ফান্ডামেন্টাল, আমাদের ইউটিউবে আরো রিসোর্স আছে, আপনারা এখানে এসে ফান্ডামেন্টাল বিষয়টা দেখবেন, যদি ভালো লাগে তো আসবেন। প্রিমিয়াম আছে, ফ্রি আছে, আপনার যেখানে খুশি সেখানে যাবেন, আমাদের কোনো অ্যাপ্রোচ নেই। আপনার প্রিমিয়ামে, এবং আপনারা ফ্রিতে গেলে আমাদের ভালো লাগবে। আর প্রিমিয়ামে আসলে আমরা ধরে নেব যে আপনি খুব ব্যস্ত একজন মানুষ, যার কারণে হচ্ছে আপনি প্রিমিয়ামে আসছেন। তো এখানে আমাদের হচ্ছে ফান্ডামেন্টাল পাথটা পাবেন academy.hacktolive.net এ আসলেই ফান্ডামেন্টাল পাথ পাবেন। এখন আমাদের ওয়েবসাইট মেইনটেনেন্সের কাজ চলতেছে, এখানে রিভিউগুলো, আমাদের স্টুডেন্টের রিভিউগুলো যুক্ত হবে। সেকেন্ড যে বিষয়টা, আমাদের কোর্স লিস্টে আসলে আপনারা লাইভ ট্রেনিং পাবেন, সাইবার সিকিউরিটি পাবেন, অথবা প্রফেশনাল লাইভ ট্রেনিং। এখানে এসে ক্লিক করলে আমাদের ইনস্ট্রাকশনদের ডিসক্রিপশন সহ, ইনস্ট্রাক্টরদের ডিসক্রিপশন সহ, এই যে এখানে একটা ইমেজ থাকবে, ইমেজটাতে গেলে এই যে আপনাদের হচ্ছে ইনস্ট্রাক্টর জিয়াউর রহমান ভাই আছে, উনি আইএসও সার্টিফাইড অডিটিং এর জন্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আছি এজিপিটি এবং সিএস সার্টিফাইড, আর মামুন ভাই আছে এজিপিটি সার্টিফাইড। জিয়া ভাই হচ্ছে একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে কর্পোরেটে, উনি সেই এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করবে। এখন কোর্সের কন্টেন্টে যদি আমরা আসি, তাহলে এখান থেকে দেখেন আমাদের হচ্ছে প্রথমেই ইন্ট্রোডাকশন টু ইথিক্যাল হ্যাকিং। আমরা এই ইন্ট্রোডাকশন পার্টটা এগুলো খুব মানে শর্টে সাইরা ফেলবো, এগুলো আপনাদের দরকার না, আমরা পুরোপুরি ফোকাস করবো হচ্ছে প্র্যাকটিক্যালের দিকে। তারপরে নেটওয়ার্কিং, যারা সাইবার সিকিউরিটি ফিল্ডে কাজ করতেছেন বা আছেন, তারা জানেন যে নেটওয়ার্কিং কতটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা নেটওয়ার্কিং নিয়ে আপনাদের একদম গোলায় খাওয়াই দেবো, নেটওয়ার্কিং কিভাবে কাজ করা যায়। ইভেন আপনাদের যদি ডায়াগ্রাম দরকার পড়ে, আমরা ডায়াগ্রাম ড্র করে করে আপনাদের দেখাবো নেটওয়ার্কিং কিভাবে করতে হয়। ওএসআই মডেল, প্রত্যেকটা ওয়েবসাইট বলেন, সার্ভার বলেন, প্রত্যেকটা জায়গায় 7টা লেয়ার থাকে, সেই 7টা লেয়ারের প্রত্যেকটা আলাদা আলাদা পেন টেস্টিং হয়। ওএসআই মডেল না জানলে আপনার হচ্ছে সাইবার সিকিউরিটি ফিল্ডে, আপনি যদি লেয়ার সম্পর্কে না জানেন, কোন লেয়ারে পেন টেস্ট করবেন আপনি বুঝতেই পারবেন না। ওএসআই মডেল আছে। সাবনেটিং, যেটা বললাম যে নেটওয়ার্কিং আপনাদের একদম গুলায় খাওয়া দেওয়া হবে। লিনাক্স, লিনাক্সে আপনাদের অনেক সময় পরিচয় করানো হয় না, জাস্ট ওই 2-1টা কমান্ড লিখে পরিচয় করা যায়। লিনাক্সের একদম বেসিক টু আপনার অ্যাডভান্স লেভেলে যা সাইবার সিকিউরিটি আপনার আজীবন লাগবেই, কোনো মিস নেই। এই প্রত্যেকটা বিষয় আপনাদের দেখানো হবে। আমাদের এই যে ফান্ডামেন্টাল কোর্স আছে, ওখানেও লিনাক্সের কোর্স আছে, এই জিনিসগুলো আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন যে লিনাক্সে আমরা আসলে কি করাইছি।
একদম হাতে কলমে আপনাদের ধরে ধরে করাই দেওয়া হবে। ইউজার প্রিভিলেজ কিভাবে করতে হয় লিনাক্স নিয়ে আমাদের টোটাল তিনটা ক্লাস, বা কোনো কোনো সময় এটা হচ্ছে দুইটা ক্লাসও কভার হয়ে যায়, কোনো কোনো সময় সেটা ব্যাচের উপর ডিপেন্ড করে কোন ব্যাচটা কতটুকু নিতে পারতেছে। যেমন আমাদের এই ব্যাচ যেটা প্রিমিয়াম ব্যাচ 1 আছে, এখানে সবাই কর্পোরেট ম্যান, সাইবার সিকিউরিটিতে 4-5 বছর ধরে আছে, নেটওয়ার্কিং এ আছে 4-5 বছর, 2-3 বছর ধরে, এরকম মানুষগুলো আমাদের হচ্ছে প্রিমিয়াম ব্যাচ 1 এ আছে। তো তাদের জন্য আমার হচ্ছে লিনাক্স কভার করতে একদিন সময় লাগছে, সব বিষয় 2 ঘন্টা একটা ক্লাস নিয়েছি, লিনাক্স কভার হয়ে গেছে। তো সব বেসের ক্ষেত্রে একরকম হবে না। তারপরে স্টেজ আমাদের হচ্ছে হ্যাকিং এর যে স্টেজ, আপনাদের হ্যাকিং এর সাথে কখনোই পরিচয় করানো হয় না, জাস্ট বলা হয় যে আপনার হচ্ছে হ্যাকিং করতে আসেন। আরে ভাই, হ্যাকিং এর মেথোডোলজি যদি আমি না বুঝি আমি হ্যাকিং করব কিভাবে? আপনার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে হচ্ছে সাইবার সিকিউরিটি ফিল্ডে যাইতে হয়। সেই 5টা স্টেজ, কমন স্টেজ নিয়ে, এবং প্যাসিভ রিকন, অ্যাক্টিভ রিকন, আপনার ডাটা ব্রিচ, এই বিষয়গুলো আপনারা প্রথম দিকেই পেয়ে যাবেন। এই বিষয়গুলো সাবডোমেন ইনুমারেশন, সাবডোমেন কিভাবে করতে হয়, এগুলো যারা একদম নতুন আছেন তারা হয়তো মাথার উপর দিয়ে যাবে, ক্লাসে আসলে বুঝতে পারবেন। বার্ড সুইট, বাগ হান্টারদের জন্য বার্ড সুইট, এখানে একটা ইনিশিয়াল আইডিয়া থাকবে, তবে যখন আমরা ল্যাব করব তখন একদম পুরোপুরি 100% আপনাদের আইডিয়া দেওয়া হবে। তারপরে হ্যাকিং ল্যাব সেটআপ 1, এখান থেকে আমরা একটা ল্যাব সেটআপ করব বাসায়, নিজেদের ল্যাবে নিজেরা প্র্যাকটিস করব। আপনাদের যদি কেউ বলে থাকে লাইভে আপনাদের লাইভ হ্যাক করে দেখানো হবে, সম্পূর্ণ ভুল কথা। লাইভ হ্যাক ভাই পারমিশন তো নাই, আনইথিক্যাল কাজ করার জন্য কোর্স করতে যাবেন? আমরা যদি সেই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা নিজের বাসায় নিতে পারি, তাহলে আমার দরকার কি যে হচ্ছে আমার ওই করার জন্য, লাইভে যাওয়ার জন্য, মানুষের ক্ষতি করার জন্য? আর এটা তো কখনো করতে পারবে না। একটা ওয়েবসাইট আমি ধরলাম আর হ্যাক করে ফেললাম, ব্যাপারটা তো এরকম না। এত এত বড় হ্যাকার পৃথিবীতে কোথাও নাই যে আমি একটা ওয়েবসাইট ধরবো আর সেখান থেকে হচ্ছে হ্যাক করে ফেলবো। তারা যারা হচ্ছে ওয়েবসাইট লঞ্চ করে আসছে বা সার্ভার লঞ্চ করে আসছে, তাদের ওখানেও আপনার মতো বড় বড় হ্যাকার বসায় বসায় রাখছে। তারা কি মানে আঙ্গুল চাটতেছে যে আপনারে হ্যাক করার জন্য ফেলায় রাখবে ওয়েবসাইট? তো আমরা হচ্ছে হ্যাকিং ল্যাব সেটআপ করব, সেটআপ করে সেখান থেকে এই একটা ল্যাব থেকে আমরা এই বিষয়গুলো জানবো। প্রত্যেকটা পোর্ট ম্যাপ দিয়ে কিভাবে কাজ করতে হয়, প্রত্যেকটা পোর্ট নিয়ে আমরা এখান থেকে একটা ইনিশিয়াল আইডিয়া নেব, ভালনারেবিলিটি অ্যানালাইসিস। আপনাদের দেখবেন যে কোর্সের মডিউলগুলো, আজকে আমাদের এই মডিউলটা দেখে যান, কোর্সের মডিউল এই যে ভালনারেবিলিটি অ্যানালাইসিস, এটা দিয়ে একটা ক্লাস, এই একটা ক্লাস দিয়ে আপনার হচ্ছে দেখবেন যে 2-3টা ক্লাস শেষ করে ফেলবে। আমাদের এটা একটাই ক্লাস, ভালনারেবিলিটি অ্যানালাইসিস কিভাবে করতে হয়, আমরা প্র্যাকটিক্যাল করতে করতে এগুলো ভালো মতো শিখবো। তারপরে ভালনারেবিলিটি স্ক্যানার, আমরা নেসাস সম্পর্কে একটু জানবো। নেসাস হচ্ছে বাংলাদেশের জন্য প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই প্রায় নেসাস ইউজ করা হয়। আর মেটাসপ্লয়েট এবং ম্যানুয়াল এক্সপ্লয়টেশন। মেটাসপ্লয়েট আপনাদের একবারে গুলায় খাওয়া দেওয়া হবে, মেটাসপ্লয়েট সম্পর্কে আপনাদের কোনো আজীবনে কোনো সমস্যা হবে না। তারপরে 2 নাম্বার ল্যাব সেটআপ করব। এই এতটুকু পর্যন্ত আমরা খুব স্লো যাব, এতটুকু পর্যন্ত আপনাদের একদম ভিতরে সবকিছু যা যা আছে সবকিছু আমরা একদম খাওয়াই দেব। খাওয়াই দেওয়ার পরে এখান থেকে আমাদের ফার্স্ট মুভ হবে ল্যাব সেটআপ। এতদিন পর্যন্ত যা যা শিখছেন তার এখান থেকে ইমপ্লিমেন্ট ঘটা শুরু হবে। এখান থেকে আপনার প্রত্যেকটা জিনিস টেকনিকগুলো আপনাকে দেখাই দেওয়া হবে, কোন কোন টেকনিকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের পেন টেস্ট করতে পারি। এখানে আবার মনে রাখবেন যে এটা কিন্তু পেন টেস্টিং, এটা কিন্তু বাগ হান্টিং না, ফ্রিল্যান্সিং না। তারপরে ল্যাব 3 নাম্বার ল্যাব সেটআপ, 4 নাম্বার ল্যাব সেটআপ, এরকম আমরা 4টা ল্যাব এখান থেকে সেটআপ করব। এগুলা লিনাক্স বেসড থাকবে প্রত্যেকটাই, এবং একটা থাকবে উইন্ডোজ বেসড। তারপরে আমরা চলে আসবো ট্রাই হ্যাকমিতে। যারা সাইবার সিকিউরিটি ফিল্ডে আছেন, কোর্স করার কোনো দরকার নেই, আমাদের কাছেও করার কোনো দরকার নেই। ট্রাই হ্যাকমিতে যদি আপনি সময় দিতে পারেন আপনার কিচ্ছু লাগবে না। ট্রাই হ্যাকমির সব রিসোর্স আছে। ওই মান্থলি আপনি ধরেন $14 করে হচ্ছে সাবস্ক্রিপশন নেবেন মান্থলি, ওখানে 1 মাস সময় দিবেন, হিউজ শিখতে পারবেন। আমরা ট্রাই হ্যাকমিতে পেন টেস্টিং এর জন্য যা যা দরকার, শুধুমাত্র পেন টেস্টিং না, আমরা হচ্ছে ইজিপিটি এবং সিএস প্র্যাকটিক্যাল এক্সামের জন্য যা যা দরকার, ট্রাই হ্যাকমি থেকে আমরা সিলেক্টেড কিছু রুম আছে, সেই সিলেক্টেড রুমগুলো পেন টেস্টিং বেস যে রুমগুলা, সেই রুমগুলা আমরা হচ্ছে ট্রাই হ্যাকমির সাথে আপনাদেরকে পরিচয় করার মাধ্যমে সেইগুলো করব। দেখেন আমরা সিএমএস এক্সপ্লয়েট করব কতগুলা, এখানে কিন্তু ডাইরেক্ট এক্সপ্লয়েট করব। এখানে ওই আপনাকে জাস্ট আইডিয়া দেবো যে বল সিএমএস এটা, অমুক জিনিস এটা, এইগুলো না, আমরা একদম সরাসরি আপনাদেরকে এক্সপ্লয়েট করে দেখাবো। এবং প্রত্যেকটা ক্লাসের পরে আপনাদের কাছে টাস্ক থাকবে যে আপনি এই কাজটা আপনাদের কাস্টমাইজ, আমি বলতেছি সেই কথায় আসবো। বোল্ড সিএমএস আপনারা হয়তো এটার সাথে পরিচয় না, ওয়ার্ডপ্রেসের সাথে সবাই পরিচিত। ওয়ার্ডপ্রেসের 2টা সিএমএস আমরা এক্সপ্লোর করব ট্রাই হ্যাকমি থেকে, এগুলো কিন্তু সব ট্রাই হ্যাকমি থেকে। তারপরে ফুয়েল সিএমএস এক্সপ্লোর করব, এবং ইজিপিটি, এখান থেকে শুরু হলো আমাদের ইজিপিটি এবং সিএস প্র্যাকটিক্যালের জন্য যা যা দরকার প্রত্যেকটার উপর বেস করে আমাদের হচ্ছে জার্নি। এখান থেকে দেখেন ক্লাস 27 থেকে 34 পর্যন্ত টোটাল 7টা ল্যাব।
এই 7টা ল্যাবে আমরা হচ্ছে ইজিপিটি এবং ইয়ের জন্য প্র্যাকটিক্যালের জন্য যা যা দরকার লিনাক্স বেসড এগুলো সবগুলো, এবং উইন্ডোজের উপর আমরা রাখছি হচ্ছে 4টা ল্যাব, এবং আরো এক্সট্রা প্রিপারেশনের জন্য আমরা ভালহ্যাব থেকে রাখছি আরো 4টা ল্যাব। এখানে লিনাক্স আর হচ্ছে উইন্ডোজ মিক্স আছে। তাহলে আমাদের টোটাল উইন্ডোজ আসছে কয়টা? 4টা। এখানে হচ্ছে লিনাক্স আছে 7টা, ওই দিক থেকে আরো হোম ল্যাব তো আছেই। এরপরে আমরা হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন শিখবো। প্রিভিলেজ এসকেলেশন যদিও আমরা এগুলা থেকেই মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব, এইগুলা থেকে আমরা একটা আইডিয়া পেয়ে যাব। তারপর আমরা প্রিভিলেজ এসকেলেশন যদি স্পেসিফিক্যালি দরকার পড়ে, যা না ভাই আমার প্রিভিলেজ এসকেলেশনটা লাগবে, আমি আরো ডিপ শিখতে চাচ্ছি, সেটা আপনাদের রিকোয়ারমেন্টের উপর বেস করে, সেই ব্যাচের রিকোয়ারমেন্টের উপর বেস করে আমাদের সাজেশন থাকে যে খুব বেশি দরকার নেই, আমরা যতটুকু শিখতেছি শেখাচ্ছি আপনার এতটুকু পর্যন্ত হয়ে যায়, তারপরে ব্যাচের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটা কভার করব। উইন্ডোজ প্রিভিলেজ এসকেলেশন এটাও থাকবে। আপনাকে কোথাও এই প্রিভিলেজ এসকেলেশন আপনি কোথাও বাংলাদেশের মার্কেট প্লেসে সার্ভার নিয়ে আপনাকে কোথাও কাজ করাবে না। আর প্রিভিলেজ এসকেলেশন দূরের ব্যাপার, প্রিভিলেজ এসকেলেশন আপনাকে চেনাবেই না প্রিভিলেজ এসকেলেশন কি। তারপরে আমরা পোর্টসুইগারে ঢুকে পড়বো। পোর্টসুইগারে এসকিউএল ইনজেকশন শিখবো, এক্সএসএস শিখবো, অথেন্টিকেশন শিখবো। এখানে আমরা যেটা কাজ করব পোর্টসুইগারে এসকিউএল ইনজেকশনের উপরে টোটাল হচ্ছে 17 থেকে 18টা ল্যাব আছে। আমরা আপনাকে বেসিক লেভেলের একটা ল্যাব করাবো, ইন্টারমিডিয়েট লেভেলে 2-3টা ল্যাব করাবো, হার্ড লেভেলে 2-3টা ল্যাব করাবো, করায় আমরা হচ্ছে এসকিউএল ইনজেকশন শেষ করব। আর বাকি যে ধরেন 7-8টা ল্যাব থাকবে ওইটা আপনাদের প্র্যাকটিসের জন্য থাকবে, এবং এই জার্নি শুরু থাকা অবস্থায় আপনারা সেই প্র্যাকটিসগুলো শেষ করবেন, কোথাও আটকে গেলে আমরা আছি। তারপরে এসকিউএল ইনজেকশনের উপর 3টা ক্লাস এখানে দেখতেছেন, 3টা জায়গায় 5টা-6টাও হইতে পারে। তারপরে এক্সএসএস নিয়ে আমরা এখানে হচ্ছে 3টা ক্লাস রাখছি, তবে এটা বেশিও হইতে পারে, আবার অনেক ক্ষেত্রে ব্যাচের রিকোয়ারমেন্ট অনুযায়ী কমও হইতে পারে, আমাদের যতটুকু লাগবে। এখন যদি আপনার মনে হয় যে না আমি ইজিপিটি সার্টিফাইড হব বা সিএস সার্টিফাইড হব, আপনার জন্য এতটুকু পর্যন্ত জার্নি ঠিক আছে। আর যদি আরেকটু অ্যাডভান্সে যাইতে চান তাহলে এই জার্নিগুলো আপনার জন্য শুরু হবে, সেটা আপনার উপর ডিপেন্ড করে। যদি আপনি ইজিপিটি ভাউচার নিয়ে থাকেন তাহলে আপনাকে বলবো যে কোর্স ম্যাটেরিয়াল কমপ্লিট করেন, পরবর্তী ব্যাচের সাথে আবার এটা কন্টিনিউ করে নিয়েন যদি আপনার দরকার পড়ে। আর যদি মনে হয় না ভাই আমি এই ব্যাচের সাথে শিখে যাব, তাহলে আপনার হচ্ছে এগুলো সবকিছু আপনি এই ব্যাচের সাথে শিখবেন। অথেন্টিকেশন, বাইপাস, এগুলো আমরা এখান থেকে শিখবো, 3টা ক্লাস থাকবে। সবচেয়ে বড় ব্যাপার যেটা অ্যাক্টিভ ডিরেক্টরি, বাংলাদেশে এখন পর্যন্ত পৃথিবীর 95%, ইভেন বাংলাদেশেও মোটামুটি 98% হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি বেসড কোম্পানি, অথচ আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে কোনো জায়গায় পরিচয় করানো হয় না। অ্যাক্টিভ ডিরেক্টরি কি জিনিস বা কি ব্যাপার স্যাপার পরিচয় করানো হয় না। একদম অ্যাক্টিভ ডিরেক্টরির যত রকমের অ্যাটাক আছে ফান্ডামেন্টাল, একদম ওইসিপি লেভেলের যেসব অ্যাটাকগুলা নিয়ে কাজ করা হয় ওইসিপি এক্সামের জন্য, আমরা সেই অ্যাটাকগুলা লিস্টিং করছি। ওইসিপির মতো এত হায়ার লেভেল না, তবে ওইসিপি দেওয়ার জন্য আপনার একটা আইডিয়া যেটা পাওয়া দরকার সেটা এখান থেকে পাবেন, এটা গ্যারান্টি দিতে পারি। তো এখান থেকে দেখেন আমরা কতগুলো অ্যাটাক রাখছি টোটাল হচ্ছে। আর অ্যাক্টিভ ডিরেক্টরি ল্যাব সেটআপ আপনার বাসায় কর্পোরেট যেভাবে একটা কর্পোরেট অফিস সাজানো হয় তাদের মতো অত ডোমেইন তো আমরা পাবো না। আমরা বাসায় 2টা ক্লায়েন্ট এবং একটা ডোমেইন কন্ট্রোলার, এই 3টা জিনিস নিয়ে আমরা হচ্ছে বাসায় নিজেরা ল্যাব সেটআপ করা শিখবো, নিজেরা অ্যাক্টিভ ডিরেক্টরি সেটআপ করা শিখবো, এবং এটা আপনারা যদি অ্যাক্টিভ ডিরেক্টরি সেটআপ করতে পারেন এটা আপনারা সিভিতে অ্যাড করতে পারবেন, এবং সেটা যদি ভালনারেবল ল্যাব সেটআপ করতে পারেন তাহলে সেটা সিভিকে আরো মজবুত করে ফেলবে। আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ল্যাব সেটআপ শিখবো। অ্যাক্টিভ ডিরেক্টরি দেখেন আমরা এখান থেকে অ্যাটাক শিখবো হচ্ছে এসএমবি রিলে অ্যাটাক, পাসব্যাক অ্যাটাক, IPv6 অ্যাটাক, পোস্ট ইনিমারেশন কিভাবে করতে হয়, পাস দ্য হ্যাশ অ্যাটাক, টোকেন ইম্পারসনেশন, কার্বেরেস্টরিং, সিপিপি পাসওয়ার্ড অ্যাটাক, মিমিকার্স দিয়ে আমরা কিভাবে হ্যাক করতে পারি সেটা। এখন অ্যাক্টিভ ডিরেক্টরির ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, আপনি যদি অ্যাটাকগুলো সম্পর্কে একটা আইডিয়া রাখেন তাহলে আপনার জন্য যথেষ্ট, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে কেস স্টাডি করতে হবে। অ্যাক্টিভ ডিরেক্টরি রিলেটেড বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে যে ধরনের বিষয় হ্যাকিং গুলো শিকার হচ্ছে এবং সেই বিষয়গুলোর উপর বেস করে একটা কোম্পানি কতটুকু ক্ষতির সম্মুখীন হচ্ছে, এই প্রত্যেকটা বিষয় আমাদের হচ্ছে কেস স্টাডি বা রিসার্চ করতে হয়। তাছাড়া আপনার অ্যাটাক ধরেন আজকে উইন্ডোজ 10 আছে, কালকে উইন্ডোজ 11 হয়ে যাবে, পরে উইন্ডোজ 13 হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের চেঞ্জ আসতেছে, চেঞ্জের বিষয় থাকবে। আজকে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন কন্ট্রোলার আছে 2019, তারপরে আসবে 2021, তারপরে আসবে 2023, তার মানে চেঞ্জ আছে। তাহলে আমাকে কি জানতে হয়, অ্যাটাকগুলো সেম, অ্যাটাকগুলো এগুলো থাকবেই, কিন্তু আমাকে জানতে হয় যে
কোন দেশে কোন ইয়েতে কিভাবে অ্যাটাকগুলো হচ্ছে এবং কোন ভার্সনের জন্য কি ধরনের অ্যাটাক হচ্ছে, এই বিষয়গুলোকে আমাদের স্টাডি করতে হয়। সেই বিষয়ে আপনাদের কেস স্টাডি থাকবে, এটাতে আমরা 2-3টা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রফেশনাল ভিএপিটি রিপোর্ট রাইটিং। এটা জিয়া ভাইয়ের চাইতে ভালো কেউ করাতে পারবে না। জিয়া ভাই যেহেতু কর্পোরেটে আছে, উনি নিয়মিত এই কাজগুলো করে। তো উনি বর্তমানে হচ্ছে হেডকোয়ার্টারে, পুলিশের হেডকোয়ার্টারে থাকবে, আছে, নেক্সট মান্থ থেকে সম্ভবত জয়েনিং। তো ওনার জন্য আমরা এটাকে রাখছি প্রফেশনাল ভিএপিটি রাইটিং, পাশাপাশি অডিটিং। একটা সাইবার সিকিউরিটি এক্সপার্টকে অডিটিংও করতে হয়। আপনি তো আলটিমেটলি ধরেন আজকে জুনিয়র পেনিট্রেশন টেস্টার হিসেবে ঢুকলেন, তারপরে সিনিয়র, তারপরে এক্সিকিউটিভ, তারপরে সিনিয়র এক্সিকিউটিভ, তারপরে ম্যানেজার, তারপরে এভাবে লেভেল আপগ্রেড হবে। তো সেই লেভেলের আপগ্রেডের সাথে সাথে কিন্তু আপনাকে ওভারঅল সবকিছুই জানতে হয়, সক জানতে হয়, রেড টিমিং জানতে হয়, সবকিছুই জানতে হয়। যার কারণে আমরা হচ্ছে প্রফেশনাল রাইটিং এর পাশাপাশি আপনাকে অডিটিং সম্পর্কে একটা, ফাইনালি লাস্টে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে অডিটিং সম্পর্কে আপনাকে একটা আইডিয়া দেবো। এই টোটাল আমাদের 72 ডেজ এর একটা জার্নি, কিন্তু এটা 72 ডেজে আমরা আইডিয়া করতেছি, যেহেতু আমাদের পরীক্ষামূলক ব্যাচ 1 চালু হয়েছে, আমরা আইডিয়া করতেছি এটা 72 ডেজে হবে না, কারণ সপ্তাহে 3 দিন ক্লাস। যেহেতু আমরা ফ্রি ব্যাচে না এসে এখানে আসবো, তাহলে ফ্লেক্সিবিলিটির মধ্যে শিখবো, ব্যস্ততার জন্যই তো আমরা এখানে আসবো। যার কারণে আমরা হচ্ছে সপ্তাহে 3 দিন করে ক্লাস রাখছি। সেই 3 দিন ক্লাস করে আসলে 72 দিন আমরা ধারণা করতেছি এটা 6 মান্থ হইতে পারে। তবে যদি ব্যাচটা ভালো হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই শুরুর দিকের ইন্ট্রোডাকশন পার্টগুলো এগুলো আপনাদেরকে আগেই কভার করার জন্য বলে থাকি। যদি কভার করতে পারলেন তারপরে আমাদের জন্য সুবিধা হয়, তাহলে এই জিনিসগুলো আমরা খুব দ্রুত মুভ করে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে বেশি সময় দিতে পারি। আমাদের প্র্যাকটিক্যাল দেখেন ডে 90 ক্লাস 19 থেকেই 19 না, ক্লাস হচ্ছে আপনার 12 থেকেই আমাদের হচ্ছে ল্যাব সেটআপ শুরু হয়ে যায়। এখান থেকে প্রত্যেকটা জিনিসই প্র্যাকটিক্যাল, আর কিন্তু আর কোনো থিওরিটিক্যাল কোনো জিনিস আসবে না। থিওরি আপনাকে ওখান থেকে ক্লিয়ার করে নিছি, তারপরে থিওরি কোনো জিনিসে আসবে না। এইভাবে আমরা হচ্ছে 72 ডেজ ক্লাস 72 ক্লাস কন্ডাক্ট করব। এর সাথে এক্সট্রা ক্লাসও লাগতে পারে অনেক ব্যাচের ক্ষেত্রে। আবার অনেক ব্যাচের ক্ষেত্রে হবে যে আবার এই যে দেখেন আমরা যদি এই যে ব্যাচ 1 আমরা আইডিয়া করছি 6 মান্থ, মাঝে ঈদ আসবে, তারপরে রোজার কারণে একটু ক্লাসটা শর্ট করতে হচ্ছে, তারপরে সামনে কোরবানি ঈদও চলে আসবে এর মধ্যে, তাহলে কিন্তু তাদের জন্য আবার 6 মান্থে নাও হইতে পারে। এইটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা যতদিন আপনাদের ক্যাপাবিলিটিস এর উপর ডিপেন্ড করে, সেটা 6 মান্থ আমরা আইডিয়া করে রাখছি। এর কম সময় লাগতে পারে, আবার এর বেশি সময় লাগতে পারে। তবে হ্যাঁ, এটা শিওর থাকেন আমরা আইডিয়া করছি যে এখানে টোটাল ক্লাস হবে 100টা, এবং আমরা ওই 40 ঘন্টা কোনো ক্লাস না, আমাদের ক্লাস হবে মিনিমাম 250 ঘন্টা প্লাস, মিনিমাম 250 ঘন্টা প্লাস, মাইনাস না। আপনারা আদায় করে নেবেন 250 ঘন্টা আমাদের কাছ থেকে, মিনিমাম 250 ঘন্টা, এটা 300 ঘন্টার কাছাকাছি পৌঁছাবে। যদি আমি সবকিছু প্রপার ভাবে আপনাদের সাথে করতে যাই 300 ঘন্টার কাছাকাছি পৌঁছাবে। এই হচ্ছে টোটাল। আবার এখানে আমাদের এই বিষয়গুলো হচ্ছে ইয়েতে আসার চেষ্টা, মানে আমরা কোর্স লিস্টে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো অনেকেই মানে এরকম বলছে, ভাই এগুলো যদি আপনি কোর্সে দিয়ে দেন ওই দেখা যাবে যে পাইরেসি হয়ে যাবে, পাইরেসি করবে। তো বললাম ভাই, আবার আমাদের লাইভ সেশন গুলো আমাদের হচ্ছে ইউটিউবে প্লে লিস্ট করে রাখা হচ্ছে, প্রিমিয়াম ব্যাচ 1 প্রিমিয়াম ব্যাচ 2 এভাবে প্লে লিস্ট করে রাখা হচ্ছে। ওখান থেকে আপনারা মানে সাথে সাথে আপনার এটা আপলোড হয়ে যায়, সাথে সাথে আপনি এখান থেকে যে রেকর্ডিং ক্লাসের দরকার পড়ে আপনাদের, সেটা সাথে সাথে এখান থেকে পেয়ে যাবেন। মানে আপনি ক্লাস শেষ করলেন, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনার ওখানে আপলোড হয়ে যায়, আপনি ওখান থেকে নিয়ে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। আবার তো অনেকে বলে যে ভাই পাইরেসি হওয়ার সম্ভাবনা, ভাই 300 ঘন্টা পাইরেসি করে কি করবেন? 300 ঘন্টা আপনার ওই দেখতে দেখতে কেউ যদি নিজে নিজে শিখতে যায়, ওর ধৈর্যই থাকবে না 300 ঘন্টা শিখুক, বুঝতে পারছেন? যার কারণে আমরা এগুলাতে কোনো ভয় পাই না যে পাইরেসি হবে। পাইরেসি হলে ভালো, এটা বাংলাদেশের উন্নতির জন্য, যেহেতু বাংলাদেশের উন্নয়ন হোক আমরা এটাই চাই, জব মার্কেটে পরিবর্তন আসুক এটা চাই। তো পাইরেসি হলে এটা আমাদের জন্যই ভালো। সে যদি নিজে নিজে শিখতে পারে, টাকা না দিয়ে শিখতে পারে, তো এটা আমাদের জন্য ভালো ইনশাল্লাহ। তো এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল প্রসিডিউর এবং ওভারঅল কথাবার্তা। এখন জিয়া ভাই কি আর কিছু বলবেন, বা আর কিছু আমাদের তরফ থেকে বলা আছে? আমি কি সবকিছু ক্লিয়ার করতে পারছি? আমি মাঝখানে একটু অ্যাড করি। সেটা হচ্ছে, কেউ ধরেন একটা ব্যাচে এনরোল করলো, সেক্ষেত্রে তার তো ব্যাচে কন্টিনিউ হইতে হবে, তাই না? মানে জার্নিটা তো শেষ করতে হবে, 6 মাসের জার্নিটা। হ্যাঁ, যদি সে চায় যে সে আরো রিভিশন করবে, আরো 2-1টা ক্লাস ভালো লাগছে, হয়তো নেক্সট ব্যাচের সাথে করবে, যেই কথাটা আপনি বললেন যে চাইলে
নেক্সট ব্যাচের সাথে সে কোনো একটা টপিকে ক্লাস করতে পারবে, তার এটা ভালো লাগছে বা প্রয়োজন বা মনে হচ্ছে রিভিশন করা উচিত, সেক্ষেত্রে যে সে ট্রান্সফার হবে, সেক্ষেত্রে অফকোর্স কন্ডিশন তো এটা যে তার ওই 6 মাসের জার্নিটা শেষ করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা 6 মাসের জার্নি শেষ না করে আচ্ছা, সে তার মানে কিভাবে হচ্ছে ওখানে কেউ যাবে? যদি এই 6 মাসের জার্নিটা শেষ করে তাহলে তার জন্য এই সুযোগটা আছে, সে রিভিশনের জন্য বা কোনো টপিক আরেকবার বোঝার জন্য বা আরও পড়ার জন্য সে পরবর্তী যে কোনো ব্যাচে আসলে আমাদের ফ্রিতেই ঢুকতে পারবে, এটা একটা হ্যাঁ, জিনিস। ফ্রিতে ঢুকতে পারবে। হ্যাঁ। ঠিক আছে। আর একজন কোশ্চেন করছিলাম, কোশ্চেনটা একটু নেই, সেটা হচ্ছে প্রিমিয়াম আর ফ্রি ব্যাচের মধ্যে আসলে ডিফারেন্সটা কি? এইখানে বিষয়টা হচ্ছে, আমি এটা আনসারটা দিয়ে দিই। ফ্রি ব্যাচে হচ্ছে রেগুলারলি ক্লাস করতে হয়। ক্লাস বলতে কি, 10টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত একটা মিটিং টাইম থাকে। এই মিটিং টাইমের মধ্যে আসলে আপডেট দিতে হয়, নট ক্লাস। যেই টাস্কটা দেওয়া হয় সেটা তাকে অন্য সময়, দিনের অন্য সময়ে নিজেকে প্রিপেয়ার করতে হয়, প্র্যাকটিস করতে হয়। সেটার আপডেট শুধুমাত্র হচ্ছে 10টা থেকে 12টা বা 10টা থেকে 1টা, যে সময়টা গ্রুপে মিটিং করে সেটাতে আপডেট দেয়। সেক্ষেত্রে হয়তো নলেজ শেয়ারিং করে। সেক্ষেত্রে মিস দেওয়া যাবে না, একটা দিনও মিস দেওয়া যাবে না, সপ্তাহে 7 দিনই হচ্ছে কন্টিনিউ থাকতে হবে। মিস দিলে আসলে তখন আর তাকে আমরা কন্টিনিউ করার ওইখানে সুযোগ দিইনি। আর প্রিমিয়াম ব্যাচে যেটা হয় সেটা তো শিমুল ভাই বললো যে এখানে যারা আসে তারা ফ্লেক্সিবিলিটির জন্য আসে, হয়তো জব করে বা হয়তো অন্য কোনো প্রেশার আছে, পড়াশোনার প্রেশার আছে, সে রেগুলারলি এইভাবে আসলে চলতে পারবে না, সেক্ষেত্রে হয়তো প্রিমিয়াম ব্যাচে আসে। সো এখানে একটা ফ্লেক্সিবিলিটি আছে। আর এইখানে যেহেতু আসে সেহেতু আমরা কিন্তু এটাকে লাইভ ট্রেনিংয়ের মাধ্যমে চেষ্টা করি যে 2-2.5 ঘন্টা যে ক্লাসটা হয়, সেই 2-2.5 ঘন্টা ক্লাসের মধ্যেই আমরা সেটাকে কাভার করে দেওয়ার চেষ্টা করি, যে সাথে সাথে আপনারা প্র্যাকটিস করেন যেন পরবর্তীতে আপনাদের এটা বাসায় একটু কম পরিশ্রম করলেই হয়ে যায়। এই হচ্ছে মেইন ডিফারেন্স। আর আমাদের কিন্তু রিসোর্সগুলো ফ্রিতে আসলে ইউটিউবেও দেওয়া আছে। হ্যাঁ, সেগুলো আপনারা দেখতে পারেন। যেমন শিমুল ভাই বললেন যে আহ, কেউ যদি শিখতে পারে শিখবে, সমস্যা নাই, সেটা তো দেশের জন্য কিছু করা হইলো। বা কারো যদি এত ধৈর্য থাকে, এত ঘন্টা এইভাবে পড়বে। লাইভ ট্রেনিংটা তো আমরা করা হচ্ছে ইন্টারেক্টিভ একটা ওয়েতে, যে কেউ আটকাচ্ছে দেখাই দিচ্ছি, কেউ কারোর মনে কোশ্চেন আছে সাথে সাথে জিজ্ঞেস করতে পারতেছে, সে ক্লিয়ার হচ্ছে। এইভাবে আসলে লাইভ ট্রেনিংটা করা হয়। তো হয়তো ইউটিউব ভিডিও দেখলে বা রেকর্ডেড ভিডিও দেখলে সেই সুযোগটা আসলে থাকে না। আরেকটা মেইন ডিফারেন্স শিমুল ভাই হয়তো আহ, বলার চেষ্টা করছেন, সেটা হচ্ছে এমন কিছু কন্টেন্ট আছে যে জিনিসগুলো আসলে আমরা ফ্রিতে আসলে দিতে পারি না বা ফ্রিতে হচ্ছে ইউটিউবে আপলোড করতে পারি না, তখন আসলে আমাদের ইউটিউব চ্যানেলটাই থাকবে না বা বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আসবে। সো দ্যাটস ওয়াই ফ্রিতে আমরা চাইলে কিন্তু সব কিছু দিতে পারি না। সো কিছু কিছু জিনিস আছে হয়তো প্রিমিয়ামে আপনারা আপডেটেড পাবেন, এটা একটা জিনিস। আর এর সাথে লাস্ট যেটা আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে, আমাদের যেহেতু এটা লাইভ ট্রেনিং, আমাদের সাইবার সিকিউরিটি ফিল্ডের চাহিদা অনুযায়ী আসলে আমাদের রোড ম্যাপটা আপডেট হইতে থাকবে। ব্যাচ 1 যা পাইছে এক্স্যাক্টলি 100% মিল আবার ব্যাচ 2 পাবে, বিষয়টা এরকম না, এখানে কিছুটা 20-30% চেঞ্জেস আসবে। সো দ্যাটস ওয়াই এই লাইভ ট্রেনিংয়ের উপর আমাদের ওই কনফিডেন্সটা আছে যে এটা আসলে পাইরেসি করে কোনো লাভ নাই, কারণ আমরা লাইভে ট্রেনিং করাবো, শেখাবো, ইন্টারেক্টিভ ওয়েতে শিখবে। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, একটু জাস্ট সামারি করলাম বিষয়গুলা, আশা করি ক্লিয়ার হবেন। আর কোনো আচ্ছা, কোশ্চেন আরেকটা ছিল? বিষয় হচ্ছে ট্রাইহ্যাকমিতে প্রিমিয়াম লাগবে কিনা। হ্যাঁ হ্যাঁ, আপনাদের কোশ্চেন হচ্ছে করুন। ট্রাইহ্যাকমিতে আমরা যেগুলো প্রোভাইড করতেছি এগুলো প্রিমিয়াম লাগবে না, তবে আপনাদের যাতে জার্নিটা বজায় থাকে এই জন্য আমরা কোর্স শেষ করে আপনাদেরকে ট্রাইহ্যাকমি সবাইকে একটা করে ভাউচার প্রোভাইড করে দেবো। যাক, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের হচ্ছে জুনিয়র পেন টেস্টার আছে, অফেন্সিভ সিকিউরিটি আছে, এই পাথগুলো আপনাদেরকে ধরাই দেওয়া হবে। আপনারা ওইখানেও যদি আটকা পড়েন আমাদের থেকে সাপোর্ট পাবেন সবসময়। মানে আপনাদের সাপোর্ট যখন আপনারা আমাদের সাথে জয়েন করে ফেলবেন, সাপোর্ট আমাদের এই যে ফ্রি বেসের ইয়ে আছে, ওদের 2 মাস বা 4 মাসের জার্নি শেষ করার পরে আমাদের কোনো দরকার নাই তাদের সাথে পথ চলার। তারা ফ্রিতে কাজ করবে, তার টাকা পয়সা দিচ্ছে না, অথচ তাদেরকেও ডোমেন ভাগ করে দেওয়া হয় যে আপনারা কোন ডোমেনে ইন্টারেস্টেড, সেই ডোমেনে যান, রিসোর্স আমরা প্রোভাইড করতেছি, তারা নিজেদের মতো প্র্যাকটিস করে, আমরা রিসোর্স প্রোভাইড করি। আচ্ছা, এইখানে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে এই যে ট্রাইহ্যাকমির যে আমাদের ভাউচারগুলো থাকে, সবচেয়ে কম মূল্যে আসলে আমরা সরবরাহ করতে পারি। আমাদেরই একজন পরিচিত বন্ধু
এটার সাথে জড়িত, এই ভাউচার নিয়ে আসলে কাজ করে। তো যখন আসলে সবচেয়ে কম মূল্যে ভাউচারগুলো পাওয়া যায়, সেটা কিন্তু আমরা আসলে তার থেকে নিতে পারি। আমাদের যারা ফ্রি ব্যাচ বলেন, প্রিমিয়াম ব্যাচ বলেন, সবার জন্য